الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد কাছে দূরে দেশ ও দেশের বাহিরে বিশ্ব জুড়ে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা। আর আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন তিনি আমাদের সকলের সুপরিচিত সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার আব্দুর রহমান। তিনি ব্যারিস্টার ও সেলটস নিউজিল্যান্ড হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, যিনি আমাদের সকলের উস্তাদ, হাজারো হাজারো আলেমের উস্তাদ। তিনি আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন আলোচক হিসাবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সকলের সুপরিচিত ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মঞ্জুরে এলাহি, প্রধান নির্বাহী বিসমিল্লাহ গ্লোবাল কোম্পানি লিমিটেড, সিউল, দক্ষিণ কোরিয়া। আমাদের সঙ্গে যুক্ত হবেন ইমাম আবু হামিদ মোহাম্মদ আশিকুল্লাহ, যিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন টোকিও সেন্ট্রাল মসজিদ, জাপান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভূমিকাতে কথা না বাড়িয়ে আমাদের আলোচকদের কথা শুনবো আমাদের নির্ধারিত বিষয়ে। তো এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের প্রিয় জনাব মঞ্জুরে এলাহি ভাইকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি বারাদা। দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল শীর্ষক আলোচনা সভার আজকের সভাপতি ব্যারিস্টার আব্দুর রহমান সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ এবং আরেকজন উস্তাদ মুফতি আবু ইউসুফ খান, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান তাওয়ানুল মিল্লাতের প্রিন্সিপাল, এবং আমার খুবই শ্রদ্ধাভাজন আরেকজন মালয়েশিয়া থেকে যিনি অংশগ্রহণ করছেন ডক্টর ইউসুফ আলী। আরো আছেন আমাদের সাথে, আরো তো কয়েকজন অ্যাড হওয়ার কথা, উপস্থিত নেই ওনারা হয়তো। এবং আজকের এই প্রোগ্রামটি যারা লাইভে দেখছেন এবং পরবর্তীতে বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে দেখবেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাইয়েরা এবং যারা দেখছেন আজকের প্রোগ্রাম, আমাদের আজকের সাবজেক্ট হলো দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলের, বিশেষ করে যারা বিভিন্ন দেশে আছে তাদের জন্য। তো বিষয়টি অভিজ্ঞতার আলোকে, যার কারণে আমি আমার কোরিয়ার কয়েক বছরের লাইফে যে অভিজ্ঞতাটা ফেস করেছি এবং যেগুলা দেখেছি সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কারণ আমি আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট যোগ্য, আমি এরকম মানের দাওয়ার কাজের সাথে জড়িত না, তবে ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া আসার পরে এখানের দাওয়াতি কাজ এবং মুসলিমদের করণীয় অমুসলিম দেশে, যার কারণে যথেষ্ট অনেক কিছু ফেস করেছি। সে আলোকে আমি 10 মিনিট আপনাদের সাথে শেয়ার করব চুম্বক আকারে কিছু কথা। প্রিয় দর্শকবৃন্দ, দাওয়াতি কাজের অভিজ্ঞতা যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে দুই ভাগে এটাকে বিভক্ত করা যায়। একটি হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেগুলো, আরেকটি হলো অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আমাদের দাওয়াতি কাজ কিছুটা রাষ্ট্রীয় মাধ্যমে হয়। রাষ্ট্রীয় মাধ্যমে যেটা হয়, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, তারপরে মুক্ত প্রতিষ্ঠা করা, হিফজখানা, আরো বিভিন্ন ওয়েতে বিভিন্ন লেকচার, ক্লাস, কোচিং এগুলো করার মাধ্যমে। আর অমুসলিম প্রধান দেশগুলোতে দাওয়াতি কাজটা খুবই জটিল, যেটা আমরা যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করি তারা এটা কিছুটা বুঝতে পারি। আর আমরা যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাস করি তাদের পক্ষে ওগুলা ফেস করাটা কল্পনায় আসে না। যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা দাওয়াতি কাজ বলতে যেটা বুঝতাম, কাউকে ইসলামের দিকে নামাজে আসতে বলা, মাদ্রাসা কাউকে ভর্তি করতে উদ্বুদ্ধ করা, দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা। কিন্তু অমুসলিম দেশে আসার পর এখানে বিষয়টা খুবই জটিল বোঝা যায়। কারণ এখানে আমরা আমাদের মনের মতো বা আমাদের যে বিশ্বাস, চিন্তা, চেতনা, সেটার আলোকে আমরা তেমন লোক এখানে পাওয়া খুবই দুষ্কর। প্রিয় দর্শকবৃন্দ এবং আমার সাথে যে শায়েখরা উপস্থিত আছেন, আমি আমার কোরিয়ার কিছু কথা এবার শেয়ার করি আপনাদের সাথে। কোরিয়ার এবং অমুসলিম প্রধান দেশগুলোতে দাওয়াতি কাজের ক্ষেত্রে সর্বপ্রথম হলো নিজের আমল আখলাককে স্পষ্ট করে তুলে ধরা। কারণ এখানের মানুষ যারা অমুসলিম, আমি যে দেশে বসবাস করি সাউথ কোরিয়া, এখানে দুইটা ধর্মে বিশ্বাসী মানুষ, এক হলো খ্রিস্টান ধর্ম আর এক হলো বুদ্ধিস্ট। আর ম্যাক্সিমাম লোক আছেন যারা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা বলেন যে আমার কোনো ধর্ম নেই, ধর্ম কি আমি নিজে করি নিজে খাই। তো এই ধর্মের লোকদের সাথে তেমন কোনো কিছু আলোচনা করা যায় না, কারণ ওরা কোনো কিছু মানে না। আর খ্রিস্টান যারা, তাদের যথেষ্ট দাওয়াতি অ্যাক্টিভিটিস কোরিয়াতে আছে। আর বুদ্ধিস্ট যারা, তাদের দাওয়াতি অ্যাক্টিভিটিস স্লো আকারে, তাদের সীমিত পরিসরে আছে। 80-র দশক থেকে কোরিয়াতে খ্রিস্টান সম্প্রদায় ব্যাপক। এই দেশে প্রায় হাজার হাজার চার্চ তারা গড়ে তুলছে, অনেক খুব বিশাল আকারে, যেটা অন্য দেশে আছে কিনা আমার জানা নেই। কিন্তু কোরিয়াতে প্রচুর এই চার্চ তারা গড়ে তুলেছে। তা আমাদের মুসলিম যারা কোরিয়াতে বসবাস করে, এর সংখ্যা সম্ভবত লক্ষাধিক হতে পারে, 1 লাখ অথবা তার কিছু বেশি হবে আমার আইডিয়া মতে। আর বাকি কোরিয়ানদের মধ্যে যে কয়জন মুসলিম আছেন তাদের হিসাবে হয়তো 30,000-এর মতো আছেন। আসলে অ্যাক্টিভিটি যে 1-150 লোককে আমরা দেখি, আমি দেখি আমার এই কয়েক বছরে 7-8 বছর কোরিয়াতে। তো এখানে দাওয়াতি কাজের ক্ষেত্রে যে বিষয়টা আমরা ফেস করি সেটা হলো, এরা প্রথমে জানতে চায় যে ইসলাম কি, অথবা তোমরা এটা কেন ফলো করো, বা আল্লাহকে, গডকে, এটা নিয়ে তারা জিজ্ঞেস করতে চায় তাদের, যেহেতু তারা বিষয়টা তাদের বিশ্বাসে নাই। আর খ্রিস্টান যারা, তারা এখানে তাদের দাওয়াতি কাজের অ্যাক্টিভিটিস হলো যিশুকে মেনে নাও তোমরা, যিশু হলো আল্লাহর মাধ্যম, সুতরাং যিশুকে পাইলে তোমরা আল্লাহকে পেতে পারো। এতে করে যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান কম বা ইসলাম সম্পর্কে নলেজ কম, তারা কিন্তু বাংলাদেশিদের মধ্যে আমি যাদেরকে দেখতেছি, অনেকে এটা বুঝে উঠতে পারে না, যেটা আমাদের দেশে অনেক কিছু কিছু খ্রিস্টানরা অলরেডি শুরু করছে ঈসাই ধর্ম। ঈসাই ধর্ম নিয়ে কিন্তু এটা কিন্তু মূলত একটা খ্রিস্টানদের একটা সাইট, এটাকে কৌশলে তারা ঈসাই ধর্ম নিয়ে গেছে। ঠিক কোরিয়াতেও সেম ভাবে তারা ব্যাপক দাওয়াতি কাজ করতে চায় মুসলিমদের মাঝে, বিশেষ করে মুসলিমদেরকে ফেলে। আমরা যারা কোরিয়াতে আছি, আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে যেটা করি, এক হলো আমাদের আমল, আমরা খাওয়ার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, তখন তাদের একটা মনে প্রশ্ন আসে, তোমরা কেন মদ খাও না, তোমরা কেন নাইট ক্লাবে যাচ্ছ না, এই বয়সে তো এগুলো করার কথা। তখন আমরা তাদেরকে বিষয়টা ফুটিয়ে তুলে ধরতে পারি, ধরার পর তাদের একটা চিন্তা আসে যে তাই নাকি, এরকম তো জানতাম না, কারণ তাদেরও আবার ইসলাম সম্পর্কে জানা না। যেমন কোরিয়াতে আমি অনেকের ফেস হয়েছি, অনেক কোরিয়ানদের মাঝে, যে রমাদান, যে রোজা কি, যখন আমরা কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা কোথাও যখন ভিজিটে যায় কোনো কোম্পানি, তখন তারা আপ্যায়ন করাইতে চায়, তখন যখন বলি রমজান মাস, যে আমি তো এখন সকাল থেকে কিছু খাবো না, তারা খুব আশ্চর্য হয়ে যায় যে এটা কেমন কথা, যে তুমি খাবে না সারাদিনে, এক ফোঁটা পানিও খাবে না, না পানি খাবো না বা কোনো জুস খাবো না।
তখন তারা কিন্তু অ্যাগ্রি হয় এটা জানতে। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কোরিয়ান ভাষা, আমাদের কিছু লিফলেট আছে, আমাদের কিছু ছোট বই আছে, আমরা সেগুলাকে তাদেরকে একটা পেশ করি, তাদের সাথে দিই, একটু পড়ে দেখো। তখন 1-2 পৃষ্ঠা হওয়ার কারণে তারা একটু চোখ বুলিয়ে দেখে। আবার যারা একটু চিন্তাশীল তারা একটা বই নিয়ে যায় বা পরবর্তী দেখে। তো এইভাবে করে তাদের মাঝে একটা দাওয়াতি কাজ করা যায়। আর আমরা যারা অন্য ভাষাভাষী আছি, ল্যাঙ্গুয়েজ সংকীর্ণতার কারণে বা আমরা না বুঝার কারণে, যেমন এখানে রাশিয়ান আছে, তারপর উজবেক, তারপরে তার্কিশ, বিভিন্ন দেশের লোক আছে, মাল্টিকালচারাল লোক কোরিয়াতে আছে বা বিভিন্ন দেশে আছে। তাদের সাথে আমাদের অবশ্যই ওইভাবে হয় না। আর আমাদের বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতাটা আমরা কোরিয়াতে কাজে লাগাই, বা আমি নিজেও আমার এই কোরিয়ার লাইফে করে আসতেছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ, সেটা হলো পার্সোনাল অ্যাক্টিভিটিস। আমার আচার আচরণ, আমার অ্যাটিটিউডে একজন যিনি আমার সাথে থাকেন, আমাকে দেখেন, তিনি আমাকে ফলো করেন। কারণ আমার মধ্যে যখন ইসলাম ফুটে ওঠে, তখন সে এটাকে খুব ভালোভাবে দেখে এবং চেষ্টা করে এরকম হওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট হতে হবে আমাদের নিজস্ব ইসলামী ভাবধারা মেনে চলা এবং ইসলামিক কালচার আমাদের মধ্যে প্র্যাকটিস করা। 2 নম্বর হলো আমরা বন্ধুত্ব বৃদ্ধি করা। আমরা যে ভাষায় থাকি, যেখানে থাকি, আমাদেরকে একটা রিলেশনশিপ তৈরি করা, যারা আমার সোসাইটি থাকে, আমার সাথে থাকে। জি। তারপরে আমাদের মসজিদ কেন্দ্রিক যে কালচারাল প্রোগ্রাম গুলো হয়, সেগুলোর মাধ্যমে তাদের লিস্ট তৈরি করা, তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করা। তার কমিউনিটি সেন্টার বা বিভিন্ন অকেশনাল যে হলিডে গুলোতে প্রোগ্রাম গুলো হয়, সেগুলোতে দাওয়াতি কাজ করা, তাদের খোঁজ খবর রাখা এবং তাদের একটা লিস্ট তৈরি করে তাদের সাথে যোগাযোগ। এটা হলো আমার কোরিয়ার প্রেক্ষাপটে আমরা যেভাবে দাওয়াতি কাজগুলা করে আসি। তাই আমার রিকোয়েস্ট থাকবে অন্যান্য দেশে, অমুসলিম এশিয়া প্যাসিফিক যে অমুসলিম দেশগুলো আছে, সেগুলোতে তারাও একই স্টাইল বা একেবারে যদি করে, তাহলে তাদের দাওয়াতি কাজ অ্যাক্টিভিটিস আরো ত্বরান্বিত হবে। জি, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক, আহসানাল্লাহু ইলাইক, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত অতিথি শেখ মঞ্জুর এলাহি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের প্রিয় অনুষ্ঠান ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যে সমস্ত নবীদের কথা বলেছেন বা যে সমস্ত নবীদের কথা আমরা জানি এবং পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক আম্বিয়া কিরামকে কিন্তু আল্লাহ তাআলা দাওয়াতি মিশনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি মিশন হচ্ছে দাওয়াতি কাজ করা, মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে আহ্বান করা। আমরা যারা দাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট, দাওয়াতি কাজ করছি, দায়ী রয়েছে, আমাদের প্রত্যেকের জন্য আজকের এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনুরোধ রাখবো, আপনারা সকলে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করবেন এবং ফেসবুক আইডি থেকে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যে সমস্ত দায়ী ভাইয়েরা তারা দাওয়াতি কাজ করছেন এবং দাওয়াতি অঙ্গনে ভূমিকা পালন করছেন, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে, আমি আজকে যে সমস্ত অভিজ্ঞতার কথাগুলো শুনেছি শেখ মঞ্জুর এলাহি সাহেবের কাছ থেকে, এই ধরনের হাজারো প্রশ্ন কিন্তু প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি। যে সমস্ত ভাইরা ইউরোপ এবং আমেরিকাতে দাওয়াতি কাজ করছেন, তারা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কাজেই আমরা যদি এই সমস্ত বিষয়গুলো জানতে পারি, আমাদের জানা থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য দাওয়াতি কাজ করা অনেকটা সহজ হবে। কাজেই আসুন আমরা আজকের অনুষ্ঠানটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং যাতে করে সকলে অংশগ্রহণ করতে পারেন, শিখতে পারেন, সকলকে শিকার সুযোগ করে দিই। প্রিয় দর্শক, এই পর্যায়ে আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয়, যার সঙ্গে আমার পার্সোনালি অনেক সম্পর্ক, একই ক্যাম্পাসের, একই ক্লাসের, তিনি আমাদের সকলের প্রিয় শায়েখ মৌলানা আবু হামিদ মোহাম্মদ আশিকুল্লাহ মোহতারামকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি, যিনি অংশগ্রহণ করছেন আমাদের সঙ্গে টোকিও জাপান থেকে। টোকিও জাপানের সেন্ট্রাল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তো মোহতারামকে এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ
وعلى آله وأصحابه ومن والاه أما بعد আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, সভাপতি ব্যারিস্টার আব্দুর রহমান এবং আজকের আলোচনার সম্মানিত বিশেষ আলোচক এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান সহ আলোচকবৃন্দ এবং প্রিয় উপস্থাপক সঞ্চালক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা দ্বীনের কাজ করি, আমরা যারা আল্লাহর প্রতি আহ্বান করি, আমরা যারা দাওয়াতের কাজ করি, দাওয়াতের মেহনত করি, তারা সবাই এই প্রোগ্রাম থেকে আশা করি এই আলোচনা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, ডাকো তোমার রবের দিকে প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে। তাহলে আমাদেরকে আহ্বান করতে হবে, আমাদেরকে ডাকতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে তাবলীগ করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে দ্বীনের খেদমত করতে হবে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করতে হবে। এটা হচ্ছে একটি ফরজ কাজ। এটা শুধুমাত্র আলেমগণ করবেন, মসজিদের ইমাম সাহেব করবেন, অথবা যারা ইসলামী সংগঠন করেন তারা করবেন, বিষয়টা এমন না। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর, ইমানদার ব্যক্তির উপর, সকলের উপর এই দাওয়াতি কাজ করা, ইসলামের পথে আহ্বান করা, এটি সকলের জন্য ফরজ একটি কাজ। আল্লাহ তাআলা আদেশ করে দিচ্ছেন, সবার উপরেই এই জিনিসটি ফরজ। আর এই জিনিসটি আমরা যারা দাওয়াতি কাজ করবো, তাহলে দাওয়াতি কাজ করলে এই ফরজটি আদায় করতে পারলে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি পাবো, সেটিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব সুন্দর করেই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বুখারীর বর্ণনায় এসেছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম, যে তুমি যদি একজন মাত্র ব্যক্তিকে, তুমি সারা জীবন কষ্ট করলে, সারা জীবন পরিশ্রম করলে, একটা লোককে যদি তুমি হিদায়াতের পথে আনতে পারো, একজন অমুসলিম ব্যক্তিকে যদি তুমি ইসলাম গ্রহণ করাতে পারো, একজন বেঈমান ব্যক্তিকে যদি ইমানদার গ্রহণ করাতে পারো, তাইলে তুমি একটি লাল উট, আর আমরা জানি তৎকালীন সময় লাল উট এটা বর্তমান সময়ে কোটি টাকার উপরে দাম, সেই লাল উটের চাইতেও একজন মানুষের জন্য অত্যন্ত দামি উপহার হিসেবে এবং দামি আপনার বিষয় হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি আরেকটা বিষয়, যেটি আমরা যদি একজন মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, তাকে দাওয়াত দিয়ে তার সাথে বন্ধুত্ব করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে সারা জীবন যে আমলগুলো করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুস যালিকা মিন উজুরিহিম শাইআ। সে ব্যক্তি সারা জীবন যে আমলগুলো করলো, সে সালাত করলো, সিয়াম পালন করলো, যাকাত দিল, সাদাকা আদায় করলো, আপনার নফল ইবাদত করলো, আরেকজনকে সে দ্বীনের পথে আহ্বান করলো, সে যাই করুক না কেন, প্রত্যেকটি সওয়াব আল্লাহ তাআলা তাকে যে ইসলামের পথে নিয়ে এসেছেন, তাকে যে ইমানের দাওয়াত দিয়েছেন, তার আমলনামা সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আমল করবে তার মধ্যে কোনো কমতি করা হবে না, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা স্পষ্ট বুঝতে পারলাম দাওয়াতি কাজের উদ্দেশ্যটা এবং দাওয়াতি কাজের যে উজর, পুরস্কার। এই কারণেই দাওয়াতি কাজের পুরস্কার, আমরা অনেকেই হতাশ হয়ে যাই দাওয়াতি কাজ করতে গিয়ে, যে আমাদের দাওয়াত গ্রহণ করছে না। আমাদের দাওয়াত তো আল্লাহ তাআলা আমাদের সেজন্য কিছু দাওয়াতের জন্য, কিছু দায়ী ব্যক্তির জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু বিষয়, আমাদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়গুলো বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন, তার মধ্যে এক নাম্বার যেটা আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য হিসেবে স্পেশাল হিসেবে বর্ণনা করেছেন সূরা আলে ইমরানে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এই আয়াতের মধ্যে একজন দায়ীর জন্য আল্লাহ তাআলা চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে দায়ীকে হতে হবে অত্যন্ত কোমল, অত্যন্ত দয়া হৃদয়, উদার মানসিকতা,
আকাশের মতো উদার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং অত্যন্ত ধৈর্যশীল। আপনার যাকে দাওয়াত দেওয়া হবে সে অত্যন্ত বদমেজাজি হতে পারে, সে মদখোর হতে পারে, সে শরাব পানকারী হতে পারে, সে ধর্ষক হতে পারে, সে অনেক কিছু হতে পারে, কিন্তু যিনি দায়ী হবেন তিনি এই সকল কিছু মেনে নিয়ে তাকে দ্বীনের পথে আহ্বান করার মতো সেই মেন্টালিটি সেটা তৈরি থাকতে হবে এবং মাফ করে দেওয়ার মতো, যে তার জন্য দোয়া করার মতো সেই মেন্টালিটি হতে হবে। এজন্য আপনার আলেম ওলামাগণ বলে থাকেন একজন দায়ীর জন্য 4টা বৈশিষ্ট্য জরুরি। একটা হচ্ছে মুহাব্বা, অর্থাৎ যিনি দাওয়াত দিবেন, যাকে তিনি দাওয়াত দিচ্ছেন তার প্রতি ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, তিনি যেই হন না কেন। শত্রুর প্রতিও আন্তরিকতা পোষণ করতে হবে, দাওয়াত দিয়ে একজন দায়ীকে শত্রুর প্রতি আন্তরিকতা পোষণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আজমা, অর্থাৎ সম্মানবোধ থাকতে হবে, আপনার যাকে আমরা দাওয়াত দিব তার প্রতি সম্মানবোধ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার ভালোবাসা, মহাব্বত, আজমা, আরেকটা হচ্ছে খিদমাত, অর্থাৎ সেবা পরায়ণতা থাকতে হবে। আমরা যারা দায়ী, বিশেষ করে যারা ইসলামী সংগঠন যে সমস্ত বিষয় দাওয়াতি কাজ করেন, সে সমস্ত সংগঠনগুলো সকল মানুষের প্রতি আপনার ভালোবাসা এবং খিদমাতের যে প্রচলন, যেমন আমরা জাপানে, আমরা যদি জাপানিদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে চাই তাদেরকে খিদমত করতে হবে। খিদমতের বিভিন্ন ধরনের পর্যায় আছে, সে পর্যায়গুলো আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিচয় বিভিন্ন ধরনের খিদমত তাদেরকে করা যায়। যেমন এখানকার যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে, ইসলামিক সংগঠনগুলো, ইসলামিক কালচারাল ফাউন্ডেশন অথবা ইসলামিক সেন্টার অফ জাপান মুসলিম অ্যাসোসিয়েশন, এদের যে সমস্ত খিদমাত গুলো আছে, 1 নম্বর খিদমাত হতে হবে যে তাদের জন্য তাদের ভাষায় ইসলামের বই পুস্তকগুলোকে অবারিত করে দিতে হবে। আমাদেরকে যদি আমরা দাওয়াতকে সেভাবে করে তাদের সামনে উপস্থাপন করতে চাই, তাদের ভাষায়, তাদের ভাষাটা আমাদের জানতে হবে। একজন দায়ী অবশ্যই যাকে দাওয়াত দিবেন তার ভাষাটা সেভাবে রপ্ত করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু সেটা পারছি না, বিশেষ করে আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা বলতে পারি যে ভালো করে তাদের ভাষাটা না জানার কারণে আমরা তাদের সাথে সেভাবে দাওয়াতি কাজটা করতে পারছি না। একজন যাদেরকে আমরা দাওয়াত দেব তাদের ভাষা জানাটা খুবই জরুরি। এই জন্য বেশি বেশি যারা এই বিষয়ে বই পুস্তক ছাপানো, বই পুস্তক লেখা, এটি খুবই জরুরি। আর সেকেন্ড, আরো খিদমাত যেগুলো আছে যে তাদের জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দাওয়াত দিয়ে তাদেরকে, তাদের শুধুমাত্র এটা হতে পারে যে এটা ইসলামের প্রোগ্রাম দাওয়াত দিয়ে নয়, এমনি সাধারণ তারা যে কোরিওকাই পার্টি, আমরা জাপানে এটা দেখি যে তারা কোরিওকাই একসাথে গ্যাদারিং করা, এটা তারা খুব পছন্দ করে। তাহলে তাদেরকে খাবার আহ্বান দাওয়াত দেওয়া যায়, সেটা আমাদের রমাদান উপলক্ষে দেওয়া যায়, বিভিন্ন উপলক্ষ ইসলামী উপলক্ষে কেন্দ্র করে, আর যে আমাদের কালচার এটা, মানে তাদেরকে খাওয়ার জন্য আহ্বান করা। এভাবে করে তাদেরকে যখন আমরা আহ্বান করব, আহ্বানের পর তাদেরকে আমরা, তারপরে আমরা যারা এখানে বসবাস করি প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা। জাপানিজরা একদম যে বিষয়টা আমরা দেখি যে দেখা যায় যে তারা বড় আওয়াজ করে না, রাতের বেলা আওয়াজ পছন্দ করে না, খুব তাড়াতাড়ি মধ্যে শেষ করলে ভালো হয়। 1 মিনিট ইনশাআল্লাহ। জি, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। তাহলে আমরা যারা দাওয়াত দেব, আমাদের এই অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে বুঝা। এখন আমরা বলতেছি আমরা মুসলিম, কিন্তু আমাদের ব্যক্তিগত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, তোমরা আল্লাহর জন্য সাক্ষী হিসেবে। তুমি নিজে মুখে বলছো যে তুমি মদ পান করো না, তুমি হারাম খাও না, তুমি প্রতারণা করো না, কিন্তু তোমার যে প্রতিবেশী, তোমার যে জাপানিজ বন্ধু, সে দেখছে তোমার আচরণ। এখন তোমার আচরণের সাথে তোমার কাজের যদি, আমাদের কাজের যদি কথায় যদি মিল না থাকে, তাহলে কিন্তু দাওয়াত ফলপ্রসূ হবে না। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আল্লাহ তাআলা যেদিকে আহ্বান করেছেন যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলে দিন আমি একমাত্র আল্লাহর দিকে আহ্বান করি, আর এটাই আমার রাস্তা, আমি এই রাস্তার দিকে শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো উজুর চাই না, আমি কোনো বিনিময় চাই না। আমরা যদি এভাবে করে আমরা দাওয়াতি কাজ পেশ করতে পারি, আশা করা যায় আমাদের এই দাওয়াতি কাজ সফল কাম হবে। এবং এভাবে করে ইনশাআল্লাহ যেভাবে, যেখানে 1973 সালেও যেখানে জাপানে মুসলিম ছিল সর্বমোট 3000, এখন সেটা জাপানিজদের মধ্যেই প্রায় 50,000, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সংখ্যাটা খুবই নগণ্য। আমরা আশা করব আমাদের দায়ীদের মাধ্যমে, আমাদের মুসলমান ভাইদের মাধ্যমে আমরা আরো ব্যাপকভাবে এই দাওয়াতি কাজ
চালিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সকল শ্রদ্ধাবাদুর ওস্তাদদের কাছে দোয়া আছে এবং দর্শকবৃন্দের কাছে বিশেষ করে দোয়া আছে, আল্লাহ আমাদেরকে সকল আমলগুলোকে কবুল করে নিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। সুবহানাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ইয়া গালি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। আমাদের আজকের এই অনুষ্ঠানের আলোচক শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা মুফতি ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল আসাতিজা শেখুল ইসলাম আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মুহতারাম মেহমানত্রয়কে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় সম্মানিত যিনি সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহতারাম শায়েখ ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সহযোগী অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। মোহতারামের আলোচনা উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে বড় বড় আলিম ওলামাগণ একত্রিত হয়েছি। বিশ্বব্যাপী কিভাবে মুসলমানরা দাওয়াতি কাজ করেন এই বিষয়ের উপরে কার কি অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্য প্রথমে আমি শ্রদ্ধার সাথে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার মুরব্বী উস্তাজুল আসাতিজা এবং আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আল্লামা কামালউদ্দিন জাফরি। তিনি যেখানে আছেন সেখানে আসলে আমাকে বলতে দেয়া এটা কোনোভাবে মানায় না, কারণ আমি আসলে তার কাছ থেকে আলোচনা শুনলে উপকৃত হতাম, কারণ তার দীর্ঘদিনের মক্কা মদিনা বিশ্বের অভিজ্ঞতা রয়েছে এবং আমি ওনার আলোচনা বিভিন্ন সময় ইউটিউবে শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতে তাইবা বাড়িয়ে দিন। আমি ওনার জন্য দোয়া করি। আমাদের আলিমকুল শিরোমণির আসলে অনেকেই চলে গেছেন, আল্লাহ ওনাকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন, দোয়া করি। আমাদের আরেকজন শেখুল হাদিস তামিলুল মাদ্রাসার অধ্যক্ষ, যদিও ওনার সাথে আমার সেভাবে পরিচয় নেই, তারপরেও আমি শুনেছি মাওলানা জালালউদ্দিন হুজুরের কাছে। আমার সাথে অস্ট্রেলিয়া থেকে আছেন আমাদের রফিকুল ইসলাম ভাই, এরপরে আরো অন্যান্য জায়গায় যেসব ভাইরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই বা শেয়ার করতে চাই সেটা হলো যে মালয়েশিয়া একটি মাল্টিরেশিয়াল সোসাইটি। এখানে বিভিন্ন ধর্মের মতের লোক রয়েছে এবং এখানে মুসলিম, চাইনিজ, হিন্দু, শিখ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোক রয়েছে।
তো এই জন্য আপনাদের সামনে আমি যে বিষয়টা হাইলাইট করতে চাই সেটা হলো যে মালয়েশিয়াতে ইসলামটা কিভাবে আসলো, সেখান থেকে আমি একটু শুরু করতে চাই। প্রথমে সাহাবায়ে কেরামগণ মালয়েশিয়াতে আসেন তেরেঙ্গানু, মালাক্কা, এরপর কেলান্তান, পারাকের একটা অংশ। এখানে যারা এসেছিলেন তারা এসেছিলেন মেইনলি ইয়ামেন থেকে। তো এখানে তারা যখন আসলেন, তারা আসলেন এখানে ব্যবসায়ী হিসাবে। এখানকার সরকারের সাথে যোগাযোগ করে তারা এখানে আসলেন এবং তারা টাকা পয়সা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পরে এরপরে আস্তে আস্তে পরিচিতি লাভ করবেন। তারপরে তাদের মূল যে কাজ, ইসলামিক দাওয়াত পৌঁছে দেয়, সেই কাজ করবেন। আমি তেলেঙ্গানুতে ইয়ামান থেকে যে সব মুসলমানরা এসেছিলেন তাদের বংশধররা এখনো বেঁচে আছেন। আমি তাদের বাসা ভিজিট করেছি, সেখানে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। তারা দুই ভাষায় কথা বলে, আরবিতেও বলে এবং মালয়েশিয়ান ভাষায়, মালয় ভাষায় কথা বলে। তারা কিভাবে এখানে ইসলামের দাওয়াত প্রসার করেছেন আমি তার দুই একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। প্রথম যে কাজটা তারা করেছিলেন সেটা হলো তারা এখানে এসে প্রথম এখানকার লোকদের ভাষা শিখেছিলেন। 2 নম্বর যেটা করেছেন সেটা হলো তাদের কালচার সম্পর্কে অবহিত হয়েছে। 3 নম্বর যেটা সেটা হলো যে ইসলামের দৃষ্টিতে কোন কোন কালচার প্র্যাকটিস করা যায়, কোন কোন কালচার করা যায় না, অর্থাৎ আল আওয়ামির বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তো এই দুটোকেই তারা লিস্ট ডাউন করছিল। এরপর তারা এগুলোকে আইডেন্টিফাই করে তারা সেপারেট করেছিল যে কোনগুলো এখানকার লোকেরা ইসলাম কবুল করার পরে কোনগুলো আমল করবে আর কোনগুলো করবে না। তারপরে পর্যায়ক্রমে তারা এখানকার কালচার, কৃষ্টি, কাস্টম, অর্ফ, বিশেষ করে অর্ফের সাথে তারা খুব ঘনিষ্ঠতা অর্জন করলো। এর পরবর্তী স্টেপে এসে অনেকে এখানে মালয়েশিয়ান মেয়েদেরকে বিয়ে করলেন। বিয়ে করে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি না তারা। হ্যাঁ, যাচ্ছে এখন? জি জি, ঠিক তো আছে। এরপরে তারা যে কাজটা করলেন সেটা হলো এখানে এসে তারা মালয়েশিয়ান মেয়েদেরকে বিয়ে করলেন। বিয়ে করার পরে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে তাদের সাথে ঘনিষ্ঠতা এমন ভাবে হয়ে গেল যে তখন তারা আত্মীয় হয়ে গেল। তো আত্মীয় হওয়ার পরে তখন তারা হয়ে গেল পার্ট অফ দিস কান্ট্রি, পার্ট অফ দিস সোসাইটি। এটা ছিল ফাউন্ডেশন অফ স্প্রেডিং ইসলাম ইন মালয়েশিয়া, ইন মাল্টিরেশিয়াল সোসাইটি। তো এটার পরে লম্বা ইতিহাস। এখান থেকে আমরা এইসব যে বিষয়গুলো জানতে পারি তার মধ্যে প্রথম একটা বিষয় আমি মালয়েশিয়াতে দীর্ঘ সময় থাকার পর যেটা বুঝতে পারি সেটা হলো যে মালয়েশিয়ান লোকজন পিওর ইসলাম প্র্যাকটিস করে। পিওর ইসলাম, আমি পিওর ইসলাম শব্দটা এই জন্য বললাম যে এখানকার লোকদের মধ্যে আমাদের সাবকন্টিনেন্টে যেমন পীর সাহেব, সুফি, তারপরে এই ধরনের অনেক কিছু আছে, এখানে এইসব নাই। এখানে এরা ইসলাম শিখেছে সরাসরি সাহাবায়ে কেরামদের কাছ থেকে। যার কারণে আপনি যদি এখানে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে তারা যে ইমাম সাহেব যে দোয়াগুলো পড়ে, এই দোয়াগুলো কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফ থেকে যে দোয়াগুলো, হাদিসের যে দোয়াগুলো আছে সেই সব এর বাইরে কোনো বানানো দোয়া তারা পড়েন না। তারপরে তারা যখন দোয়া করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য, সুহাদায়ে কেরাম সবার জন্য তারা দোয়া করে। এবং এটা গেল একটা। 2 নম্বর হলো যে বিয়ে মানে তাদের বিবাহের অনুষ্ঠানে তারা যে পদ্ধতি অবলম্বন করে সেটাও পিওরলি ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেটা, এর বাইরে নতুন কোনো বেদাত বা কোনো কিছু নাই। 3 নম্বর যে বিষয়টা, এখানে উলামাদের মধ্যে কোনো মতভেদ নাই। আমি এখানে কোনো কথা বানাই বলতেছি না, উলামাদের মধ্যে কোনো মতভেদ নাই। ঈদের নামাজ এখানে
সুলতান, কিং অফ দ্য কিং, যে মেন কিং, যে প্রধান যে কিং, তার একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট, সেখানে উলামাদের একটা কাউন্সিল আছে। এই কাউন্সিল তারা রমজানের প্রথম ঈদের আগে বিভিন্ন অকেশনে তারা বসে এবং তাদের হেলিকপ্টার আছে বা এরোপ্লেন আছে, এটার মধ্যেও তারা চাঁদ দেখে এবং তারা বলে দেয় যে আমাদের এত তারিখে এতটার সময় ঈদের নামাজ হবে বা রোজা শুরু হবে। কোনো একটা লোক বা কোনো একজন আলেম বা কেউ এটা নিয়ে দ্বিমত করে না। তারপরে এখানে কোনো ফতোয়াবাজি নেই। কোন আলেম এক আলেম আরেকজনের বিরুদ্ধে গীবত করা, ফতোয়াবাজি করা, গালাগালি করা, অমুক মুরতাদ হয়ে গেছে, অমুক কাফের হয়ে গেছে, অমুক এই অমুক, কোন, আমি এত বছরের মধ্যে এখানে কোনো সময় এগুলো শুনি নাই, দেখিও নাই। তারপরে আরেকটা যে বিষয় আমি এখানে দেখি সেটা হলো যে এখানে যে যে পার্টি করুক মুসলমানদের মধ্যে সমস্ত লোকেরাই প্র্যাকটিস মুসলিম, তারা ইসলামকে পালন করার জন্য চেষ্টা করে। এখানে কোনো কেউ বলে না যে অমুক ফান্ডামেন্টালিস্ট, অমুক এই অমুক, এগুলো কেউ বলে না। এখানে প্রাইম মিনিস্টারও মাথায় টুপি দিয়ে শুক্রবার দিন পাঞ্জাবি গায়ে দিয়ে, তাদের মালয়েশিয়ান যে ড্রেস পাঞ্জাবি সেটা গায়ে দিয়ে মসজিদে চলে যায় নামাজ পড়তে। প্রাইম মিনিস্টার মসজিদে নামাজ পড়ছে। প্রাইম মিনিস্টার আপনার রমজানে তারাবি পড়তে মসজিদে যাচ্ছে। প্রাইম মিনিস্টার আপনার ঈদের সময় নামাজ পড়ছে, মাথায় টুপি দিয়ে পড়তেছে। কেউ কোনো ফাতুয়া দিচ্ছে না, কেউ কোনো কিছু বলছে না। আসলে আমি আরো অনেক উদাহরণ আছে যেগুলো আমি আমার হয়তো সময় শেষের দিকে, তো আমি এই এতগুলো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা মুসলমানরা যদি সঠিক ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম পালন করেছেন, পালন করার জন্য বলেছেন, সাহাবায়ে কেরামগণ যে ইসলাম পালন করেছেন, এই ইসলাম সম্পর্কে যদি আমরা জানতে পারি এবং ওই ইসলামের জ্ঞান অর্জন করতে পারি, এরপর ওই ইসলাম যদি আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে ফতোয়াবাজি, আমাদের মধ্যে একে অপরকে ঘৃণা করা, গালিগালাজ করা, এইগুলো বন্ধ হয়ে যাবে। যেটা আমি মনে করি মালয়েশিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড। এটা আমার কাছে মনে হয়েছে, কারণ এইখানে মানুষ শান্তিপ্রিয়, এখানকার মানুষ শান্তিপ্রিয়, এবং যেখানে শান্তি সেখানে ইসলাম, ইসলাম মানেই শান্তি, এবং যেখানে শান্তি সেখানে ইসলাম, যেখানে ইসলাম সেখানে শান্তি। তো এরা ইসলামের সঠিক যে শিক্ষা, সাহাবায়ে কেরামগণের ট্রেনিং দেওয়া যে শিক্ষা, এই শিক্ষাটা তারা আমল করে, যার কারণে এরা শান্তিপ্রিয়। এদের মধ্যে কোনো মারামারি হুড়াঙ্গামা নাই। এই যে এই মালয়েশিয়ায় এদের যে 50 বছর ধরে একটা সরকার ক্ষমতায় ছিল, নতুন একটা সরকার আসলো, কোনো রক্তপাত ছাড়া, ইভেন একটা সিঙ্গেল লোক মারা যায় নাই, ক্ষমতা হ্যান্ড ওভার করে দিল, বললো যে ঠিক আছে, লোকেরা তাকে চাইছে দিয়ে দিই, বাদ চলে গেল, কোনো কিছু নাই। এবং তারা যখন ইলেকশন হয়ে গেল, ওয়েলকাম জানাইছে সবাইকে। এগুলো কিন্তু মুসলমানদের জন্য অনেক কিছু শিখার আছে। তো যাই হোক, আমি আর আমার কথা লম্বা করছি না, আসলে আমার অনেকগুলো পয়েন্ট ছিল, আমি এখানে 15টা পয়েন্ট ঠিক করছিলাম বলার জন্য, কিন্তু টাইম নাই, যেহেতু সময় হলে বলবো আর কি। তো ইনশাল্লাহ আমার যেটা কনক্লুশনের কথা সেটা হলো যে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে ইসলাম বা ইসলামী পদ্ধতি, সাহাবায়ে কেরামগণ এবং খোলাফায়ে রাশিদুনগণ যে পদ্ধতিতে ইসলাম অনুসরণ করেছেন, আমল করেছেন, ফলো করেছেন, বাস্তবায়ন করেছেন, আসুন আমরা সেই দিকে অগ্রসর হই। তাহলে ইনশাআল্লাহ আমরা যে যেখানেই থাকি, দায়ী হিসাবে আমাদের উপর যে কর্তব্য, এটা আমরা পালন করতে সক্ষম হব। আমি এই কথা বলে আমার কথা শেষ করছি, এবং চাতক পাখির মতো আমি উদ্গ্রীবে তাকিয়ে আছি আমার মুরব্বীর কাছ থেকে তার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের প্রধান অতিথি, তিনি গাড়ি থেকে কোথাও সফর করছেন, সফর থেকে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনুষ্ঠানে। আসলে আমি ওনার এই অংশগ্রহণকে আমাদের সকলের জন্য, দায়ীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করছে বলে মনে করি, যে মুহতারাম আসলে কত কষ্ট করে হাজারো ব্যস্ত থাকার পরেও প্রত্যেকটা প্রোগ্রামকে এত গুরুত্ব সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে অংশগ্রহণ করেন, এবং প্রতিটা প্রোগ্রামে তিনি গুরুত্ব সহকারে অংশগ্রহণ করে তার যে
জায়গা থেকে জাতির জন্য নসিহা পেশ করেন। আজকের এই ঘটনা এবং এই ওনার যে অংশগ্রহণ, এটি অবশ্যই আমাদের দায়ীদের জন্য, সকলের জন্য একটি শিক্ষণীয় ঘটনা বলে আমি মনে করছি। আমি এই পর্যায়ে মোহতারামের কাছে অনুমতি প্রার্থনা করছি যে মোহতারামকে আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন নাকি আপনি এখন বক্তব্য রাখবেন, এটা আপনি যেটা ভালো মনে করেন। আমার কথা বলছেন? জি জি মোহতারাম। আমাকে বলছেন? জি জি শেখ। না ঠিক আছে, আমি বরং দায়িত্ব সেরে ফেলি। তবে আপনারা কতখানি ভালো শুনতে পাবেন, আমি তো গাড়িতে ঢাকার দিকে আসছি, মানে আল্লাহ যেন সহজ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين سيدنا ونبينا وحبيبنا وإمامنا محمد وآله وصحبه الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين। কি আপনারা শুনতে পাচ্ছেন? জি জি মোহতারাম, স্পষ্ট শোনা যায়। শুনতে পাচ্ছেন? জি খুব সুন্দর শোনা যাচ্ছে মোহতারাম, জাযাকাল্লাহ খাইর, আহসানুল্লাহ। আচ্ছা ঠিক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের এই আয়োজনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, যে আপনারা বিশেষ করে প্যাসিফিক এরিয়ায় ইসলাম প্রচারের অভিজ্ঞতা এবং টেকনিক বা হিকমত ও কৌশল গুলো কি হবে তা নিয়ে আলোচনা করা। আমিও যদিও এই অঞ্চল সফর করেছি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব দেশগুলো সফর করেছি, সন্দেহ নেই। তবে যেহেতু অভিজ্ঞতা এই ক্ষেত্রে আমার কম, তারপরও যা অর্জিত হয়েছে, মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু, যার সবটা পাওয়া যাবে না তার অল্পটাও ছাড়া যাবে না। অতএব আমি অল্পটা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রথমত দাওয়া। আমাদের এই উম্মাহ আর উম্মাল ইসলামিয়ার সবচেয়ে বড় পরিচয় হলো উম্মাহ দাইয়া। তারা এমন এক উম্মাহ যে উম্মাহ মানব জাতির সকলকে আল্লাহর দিন, একমাত্র দিন ইসলামের দিকে আহ্বান জানাবে, এটা তাদের দায়িত্ব। এই যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যে কথাগুলি বলা হচ্ছে, এর বিস্তৃত ব্যাপক অর্থে এটা মূলত দাওয়া। আবার যখন কোনো এলাকায় দিন রাজনৈতিক শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আবার ক্ষমতার দিক থেকে প্রয়োগ, সেটা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের চূড়ান্ত এবং বাস্তব রূপে সেটা হয়। নতুবা দাওয়া ইলাল্লাহর দুটি অংশ, একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটি হলো অসৎ কাজের নিষেধ। দাওয়া ইলাল্লাহ মানে যদি বলি যে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত, তাহলে আল্লাহর শিরক থেকে নিষেধ, এটাই দাওয়া, আল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে দাওয়া, আহ্বান, আবার বিদআত থেকে মানুষকে নিষেধ করা, এটাই দাওয়াতের মূল দুটি অংশ। তো দাওয়া কাজের জন্য এই উম্মাহ নীতিগতভাবে মুকাল্লাফ, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল। কিন্তু এই দাওয়ার জন্য প্রথম যে কাজ, সেটা হলো জ্ঞান থাকতে হবে। কারণ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তুমি তোমার রবের পথে দাওয়াত দেও বিল হিকমাতে, কৌশলের সাথে। আর হিকমত যখনই বলা হয় তখন তার সঙ্গে ইলম থাকে, নলেজ। আর হিকমত হলো নলেজটা যা অর্জন করলো তা বাস্তবে প্রয়োগ করার কর্মকৌশল হলে হিকমা। তার হিকমত শব্দটা শব্দগত দিক থেকে ইলমের চাইতে পুষ্ট,
কারণ এলেম ছাড়া হিকমত হয় না। যদিও কোরআন কারীমে একাধ জায়গায় হিকমতকে আগে আনা হয়েছে বিশেষ প্রেক্ষিতে, নতুবা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, অন্য আয়াতে বলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অতএব জ্ঞান আর কৌশল বাস্তবে প্রয়োগ করার এই কৌশলগুলো রপ্ত করতে হবে প্রত্যেকটা দায়ীকে। আর প্রত্যেক দায়ী তো উম্মতের সদস্য হিসাবে প্রত্যেকেই দায়ী হওয়া উচিত এবং দায়ী হতে হবে। কারণ অন্যদেরকে পথ দেখাবে কে? আমরা আর সংখ্যায় কত কাফের, ইমান থেকে বঞ্চিত আর বিশাল সংখ্যক লোক, এদেরকে আমরা ইসলামের পথে আহ্বান জানাবো। তো আহ্বান করার জন্য প্রথম হলো ইলম। আর ইসলাম করতে গেলে জ্ঞান অর্জনটা প্রথম ফরজ করা হয়েছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আগে ইলম, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর কথা পরে আনছে। ঈমান হবে না ইলম ছাড়া। এই জন্য সিরিয়ালি ঈমানের ইলমের এটা হলো প্রথমে ক্রমধারাটা, এটা প্রথম পর্যায়ে থাকবে জ্ঞান অর্জন করা। এই জন্য কোরআন কারীমে প্রথম শব্দই বলা হয়েছে ইকরা, পড়ো। সুতরাং পড়া, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোন একটা আবশ্যকীয় কাজ মানে ওয়াজিব কাজ, ফরজ কাজ করতে গিয়ে যদি আরেকটা কাজের প্রয়োজন পড়ে সেটাও ফরজ। সুতরাং জ্ঞান অর্জন করা যখন ফরজ, তখন পড়ালেখা করাও ফরজ। পড়া ছাড়া জ্ঞান অর্জন হয় না। সেই জন্য ইল্লা একে আল্লাহ মিরাকলি কাউকে যদি নবীদের মধ্যে কাউকে সরাসরি তিনি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যিনি স্বয়ং আল্লাহ শিখান, অল মাইটি, সর্বশক্তিমান। সাধারণ নিয়ম হলো আমাদের পড়তে হবে, আমাদের লেখা জানতে হবে। এখন বিশেষ করে এই আপনার প্যাসিফিক এরিয়ায় যে ভাষাগুলো, জাপানি ভাষা, তারপরে কোরিয়ান ভাষা, আমরা মুহতারামকে শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে নেটের সমস্যার কারণে মুহতারাম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। কয়েক সেকেন্ড দেখবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আলোচনা করছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাদিদা শাইখুল ইসলাম হযরতুল আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনি প্রতিষ্ঠাতা ট্রাস্টি চেয়ারম্যান। এখন বলবো? জি জি মুহতারাম, জি মুহতারাম, লাসমাত ইসতামির। হ্যাঁ, তাহলে আমাদেরকে ওই ভাষা শিখতে হবে, এইটা হিকমতের অংশ। শুধু জ্ঞান থাকলে হবে না, ভাষাও শিখতে হবে। আর ওই দেশে সংশ্লিষ্ট দেশে যদি দাওয়ার কাজ করতে হয় তাহলে তাদের ভাষা এগুলি আমাদেরকে রপ্ত করতে হবে, যারা সেটা করবেন। আর করা ছাড়া বিকল্প নাই। যে যেখানে আছেন, গেলে ওইসব দেশে চাকরি করতে গেছেন, শিক্ষকতা করতে গেছেন বা কোনো, কিন্তু সেখানে আপনি যদি অবস্থান করেন দাওয়া কাজ আপনাকে করতে হবে। সুতরাং সেই ভাষাটা তাকে রপ্ত করা আপনার প্রয়োজন, এটা জরুরি। এবং কোরআন কারীমে এটাকে অ্যাড্রেস করা হয়েছে, ভাষার কথা উল্লেখ করা হয়েছে। অতএব ভাষা, এরপরে তাদের কালচার, যে এলাকায় আপনি কাজ করবেন সে এলাকার কালচার স্টাডি করবেন। আপনি দেখবেন তারা যে কালচার গুলো ইসলামী কালচারের সঙ্গে সাংঘর্ষিক নয়, এগুলি ইসলাম আত্মস্থ করে, এগুলি আত্মীয়করণের নীতিতে নিয়ে নেয়। কারণ এটা আল হিকমাতু দাল্লাতুল মুমিনি ইলতাকাতাহা হাইসু ওয়াজাদাহা, এগুলো কৌশলের অংশ। সুতরাং যে কালচারাল পরিবেশে তারা বসবাস করে
তাদের লেনদেন, ভাব বিনিময়, আত্মীয়তা এবং সামাজিকতা করতে গেলেই তারা কালচারকে স্টাডি করতে হবে। যেটা যেটুকুন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেটা আপনি এড়িয়ে যাবেন, আর যেটা এটাকে আপনি আত্মীয়করণের নীতিতে নিয়ে আসবেন। তো যাই হোক, এগুলি আমি এই সফরে আমি তো বেশি সময় দেই নাই। জাপানে 2টা মেয়ে ইসলাম গ্রহণ করলো আমার হাতে। এরপরে একজন মধ্যবয়সী লোক ইসলাম গ্রহণ করলো। আরো জাপানি লোক আমার সামনে ছিল, তার তর্জমা করে বোঝানো হয়েছে এবং বলা হয়েছিল যে এরা ইসলাম গ্রহণ করতে পারে, এরা আগ্রহী। একাধিক বৈঠকে এই 2-3 জনকে দেখলাম, তারা আমার বক্তব্য শোনার জন্য উপস্থিত। এর মধ্যে আবার 2 জন বাংলাদেশে আসছিলেন, আমার সঙ্গে বসেছেন এবং বললেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আমরা গড বা স্রষ্টা বিশ্বাসী না, তবে আমরা কারো উপরে জুলুম করি না, অত্যাচার করি না, মিথ্যা কথা বলি না, প্রতারণা করি না। তো যাই হোক, পরে আমি তাদেরকে বুঝিয়েছি যে না, শুধু এইটুকুন বললে চলবে না, কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই পরিবেশকে সৃষ্টি করেছেন এবং আমার আত্মীয় স্বজন সব তিনি সৃষ্টি করেছেন। তার সঙ্গে সম্পর্ক না করলে, এটা যদি গোড়ায় মূলে যদি সম্পর্ক না রাখি, তো শাখার কতদিন জীবিত থাকে। সুতরাং আমাদের যে মানবতা, সেই মানবতা তখনই জীবন্ত প্রাণবন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি স্রষ্টার সঙ্গে সম্পর্ক রাখবো। স্রষ্টাকে লাগবেই, তাকে অস্বীকার করলে চলবে না। দ্বিতীয়ত, লাইফ যেটা আমাদের লাইফ এই পৃথিবীতে, আমরা একটু চিন্তা করলেই দেখব এই লাইফটা এখানে কমপ্লিট নয়, এখানে ইনকমপ্লিট। তাহলে লাইফের কমপ্লিশন কোথায়? নিশ্চয়ই একটা জায়গা আছে যেখানে কমপ্লিশন আমরা দেখতে পাবো এবং হাতে কলমে দেখতে পাবো, বাস্তবে দেখতে পাবো। এখানে পৃথিবীতে মানুষ কত চায়। কবি বলে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কবি তো মরেই গেলেন। তাইলে লাইফটা কি হলো? চাইলেন কিন্তু পাইলেন না। একটা সংজ্ঞায় বলা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা পরিবেশ যেখানে মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। এটা হলো লাইফের পূর্ণতা। সুতরাং আমার লাইফ চর্চা করতে গেলে তার অনুষঙ্গগুলো সব থাকতে হবে, আর এগুলি শুধুমাত্র জান্নাতে। তাইলে আমরা কোথায় আসি? এটাও লাইফ, কিন্তু এই লাইফটা হলো আমরা কর্ম ময়দানে আসি। আমরা এখানে কর্ম করার জন্য এসেছি, এটার ফলটা আমরা ওইখানে, যেমন কৃষক খেতে কাজ করে, ওইখানেও সে খায়, খেতেও খায়, অনেক সময় টং বানিয়ে থাকে, গরু নিচে রাখে, নিজেরা উপরে থাকে, কিন্তু এটা তার বাড়ি নয়, এটা আসল তার থাকা নয়, আসল খাবারও নয়। সে খাবার খায় ভর্তা দিয়ে, পোড়ামরিচ দিয়ে, তারপর আলহামদুলিল্লাহ, কারণ 3 মাস পরে তার ফসল পাকবে, এইগুলি নিয়ে মূল বাড়িতে যাবে, সেখানে পোলাও বিরিয়ানি কোরমা করবে, খাবে, মেয়ে বিয়ে দিবে বিয়ের সঙ্গে, এগুলি সবকিছু হবে বাড়িতে। ঠিক এই মিসালটা সামনে নিয়েই জীবনের পূর্ণতা এখানে নয়, এটা জান্নাতে। আর স্রষ্টার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, না রাখি, তাহলে তো আমি ওইটা পাবো না। তিনি আমাদেরকে দেবেন, ওই জান্নাতটা তিনিই দিবেন, তিনি আমাদের লাইফের গ্যারান্টি দিচ্ছেন। এবং ওইগুলি যদি এখানে পাওয়া যেত, তাইলে ওই জান্নাতের পরিবেশের কথা কেন বলা হতো? আমি জাপানিদেরকে যখন এইগুলো একটু বিতফসিল এবং কোরআন থেকে রেফারেন্স দিয়ে বলছিলাম, তারা খুব মনোযোগ সহকারে শুনেছে। এবং যে একজন ছিল যে বাংলাদেশি, সেও কিন্তু আমাকে বলল যে তারা কথাটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। যাই হোক, আমার কথা হচ্ছিল, ইসলাম আমাদের যে দর্শনগত দিক থেকে আমরা ইসলামকে স্টাডি করি, আমরা হুকুম আকাম পড়ি ঠিকই, কিন্তু দর্শনগত দিকটা আমরা ভালো করে স্টাডি করি না। যদি স্টাডি করি দার্শনিক, বস্তুবাদী দার্শনিক এবং দুনিয়া কেন্দ্রিক বুদ্ধিজীবী, এরা সাহিত্যিক বলেন আর প্রফেসর এবং ডক্টর,
আলহামদুলিল্লাহ এরা শুনতে বাধ্য ইসলামের দর্শনগত দিকটাকে ব্যাখ্যা করা। অতএব আমি বলবো যারা দাওয়াতের কাজ করবেন, সুন্দর কাজ করার জন্য আপনাকে আগে দার্শনিক হতে হবে। দার্শনিক পারিভাষিক অর্থে না হলেও দর্শনের ছাত্র তো হতেই হবে। সুতরাং এটাকে মানুষের সামনে বুদ্ধিমত্তার দিক থেকে আপনাকে এই জীবনটাকে তুলে ধরতে হবে। জীবন হলো স্টার্টিং এই পয়েন্টে, আমরা কোন পয়েন্টে আছি, এরপরে কোথায় যাচ্ছি এটা স্পষ্টভাবে দেখিয়ে দিতে হবে। এবং শেষ মাথায় আমি গিয়ে সব শেষ ভালো যার সব ভালো তার, যদি সেটা চাই তাহলে আমাকে প্রস্তুতি এখান থেকেই নিতে হবে। কারণ ওইখানে গিয়ে যতই আমরা বলবো আমাদেরকে আবার ফেরত পাঠান, আল্লাহ তাআলা বলবেন যে না ওইটা আর হচ্ছে না। যারা এখানে সবক গ্রহণ করার তারা করেছে, মাইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। অতএব যারা গ্রহণ করার, মেনে নেয়ার, তারা এখানেই মেনে গ্রহণ করতে হবে। তা আমরা বর্তমান যুগে জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞানের যে বর্তমান অবস্থাটা, কোরআনী কারীম যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে স্টাডি করি তাহলে দেখবো যে আধুনিকতম বিষয় যেগুলি এখনো লোকেরা জানে না, মাত্র জানতে শুরু করেছে, কোরআন এগুলিকে অ্যাড্রেস করেছে। তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বিবরণ কোরআনে সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং আমরা যদি এইগুলি স্টাডি করি, আজকে আমি মোবাইলে বসে বসে দেখতেছিলাম সকালবেলা এই আপনার কি বলে কালো গহ্বর, ওই যেগুলো ব্ল্যাক হোল, যেগুলি চাঁদ আপনার অনেক তারকারে হজম করে ফেলে, এগুলি দেখতেছিলাম। সুবহানাল্লাহ, কোরআনী কারীমের ওই আয়াত আমার সামনে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ইন্নাহু লাকাসামুল তা'লামুনা আযীম, যেখানে সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হচ্ছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেই তারকাগুলি যেই জায়গায় গিয়ে আপনার হয় অবলুপ্ত হয়ে যায় বা যেখানে হারিয়ে যায়, মাওয়াকিয়া, যেখানে গিয়ে ঢুকে পড়ে আর খবর থাকে না, সেই এইগুলির কসম আল্লাহ খেয়েছেন। এটা অনেক বড় ব্যাপার, আযীম, আল্লাহ তাআলা বললেন। সুতরাং আমরা কোরআনী কারীমে লেটেস্ট বিষয় যা মানুষ বিজ্ঞান আবিষ্কার করছে, কোরআনী কারীমে এগুলি আমরা দেখব। কোন জিনিস নাই কোরআনী কারীমের মধ্যে, আল্লাহ তাআলা সবকিছুই বলে দিয়েছেন। কিন্তু গবেষণা করা কোরআনকে নিয়ে, যারা দাওয়ার কাজ করবেন, কোরআন আর তারা আলাদা কোনো ব্যাপার নয়। কোরআনের রঙে রঙিন, কোরআনের ভিতরে ঢুকে পড়তে হবে। কোরআনকে নিজেকে কোরআনের ছাত্র হিসাবে সোলানা দিয়ে দিতে হবে, তাইলে কোরআন আপনাকে কিছু দিবেন। কারণ সমস্ত প্রয়োজনীয় জ্ঞানগুলো আল্লাহ কোরআনী কারীমে দিয়েছেন। যাই হোক, এই সমস্ত কথা বলতে অনেক কথা, আমার কথা হচ্ছিল এইগুলি এই হিকমত ও কৌশল। এরপরে আমরা কোরআনী কারীমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথমে আল্লাহর দিকে দাওয়াত যে দিবেন, এরপরে নিজে চরিত্রবান হতে হবে, তার আমল সুন্দর হতে হবে, তিনি প্র্যাকটিসিং কিনা এবং তিনি মানবিক কিনা এটা তার আচরণে ফুটে উঠতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে দাবি করে আমি কে, আমি মুসলমানদের একজন। এই যে মুসলমানদের কমিউনাল কমিউনিটি এবং উম্মাহ, এই চেতনা সকল জায়গায় থাকবে। আমি একা নই, বরং আমি উম্মতের একটি অংশ। এরপরে লা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, দাওয়াতের কাজ করতে গেলে যাদের কাছে দাওয়াত পৌঁছাবো তারা অনেক সময় উল্টা প্রতিক্রিয়া দেখায়, অনেক সময় উল্টা গালমন্দ করতে পারে। কিন্তু আমাকে বলা হয়েছে দুইটা কিন্তু সমান না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে, উত্তম রূপে, উত্তম শব্দ দিয়ে এবং ভালোভাবে নম্রতার সাথে মোকাবিলা করতে হবে। এবং আল্লাহ তাআলা শেষখানে, আয়াত অনেক লম্বা, শেষখানে বলছেন ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু
ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, যারা ধৈর্যশীল তারাই এই ভাগ্যবান হতে পারে, এটা পেতে পারে। এটার জন্য ধৈর্যশীল হতে হবে এবং সৌভাগ্যবান আল্লাহ তাআলা বলছেন তাদের এই স্বভাব হবে তাই কাজ করতে গিয়ে। অতএব এগুলো আমাদেরকে রপ্ত করতে হবে, আমাদের জানতে হবে। এরপরে আরেকটা জিনিস, যদি কেউ পার্মানেন্টলি এই যেমন মালয়েশিয়া থাকছেন, জাপানে থাকছেন, কোরিয়া থাকছেন, পারলে সেখানে আত্মীয়তা করবেন। এই রক্তের ক্রস কিন্তু জেনারেশনকে অনেক শক্তিশালী করে। অতএব এই ক্রস ঘটাবেন দুই কারণে। বস্তুগত কারণ হলো পরবর্তী জেনারেশন আপনার অনেক ভালো হবে, আর দ্বিতীয়ত দাওয়া, তাদের এই আত্মীয়তার বন্ধনে আপনি এখন গ্রহণযোগ্যতা আপনি পেলেন, আপনার মাশাআল্লাহ ওই সমাজে আপনি কাজ করতে পারবেন। এগুলো আপনার খেয়াল করতে হবে। এরপর সাথে সাথে আপনার তৌফিক থাকলে আপনি খরচ করার আপনার থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে যে আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন প্রয়োজনে, কার কোনখানে। কারণ দাওয়ার কাজের মধ্যে এটাও আগে একটুখানি বস্তুগত আমি খেদমত করে দিলাম, তার পাশে দাঁড়ালাম, হ্যাঁ তার লোকটা কে, কোথেকে আসলো, কি করলো, এই তো ভালো লোক, তারপরে তার পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিম। এই জন্য ইন্নানি মিনাল মুসলিমিন শব্দটাকে সব শেষে আনছে, কারণ তার কর্ম পদ্ধতি, তার আচার আচরণ, তার এই সাংস্কৃতিক এই আদান প্রদান, এই সমস্ত কিছু নিয়েই তার মূল পরিচয়টা পরে আসবে। আগেই মুসলমান বললে মুসলমান সেকেলে বা এই সেই নানান কিছু বলে ফেলবে। তো এই যে বলছে দেরিতে পরিচয় দাও, এটাও হিকমত যে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। যাই হোক, আপনাদের তো সময় কম, 4:30টায় নাকি আপনারা শেষ করবেন। তো আমি মৌলবী মানুষ, আমার তো জ্ঞান এমনিও কম, ভাষা ভূষা কম জানি, তারপরেও লোকেরা কেন জানি ওই জাপানও বলেন আমেরিকা বলেন আগামী মাসে আবার আলহামদুলিল্লাহ আমেরিকা যাওয়ার কথা, ইংল্যান্ড যাওয়ার কথা। তো শরীরটা যদি ভালো থাকে আল্লাহ যেন সেখানে কাজ করার তৌফিক দান করেন। এরপরে আমি আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করি, যারা যেখানে আছেন চেষ্টা করবেন সেখানে হয় শিক্ষকতা করা, আর তা না হলে সেখানে স্কুল মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান করা, এগুলি জরুরি। কারণ এর দ্বারা ইসলামের সঠিক তালিম, শিক্ষা এবং সংস্কৃতিটা ফুটে উঠে এবং এটা রাখে। আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি আমেরিকাতে একটা বড় একটা কিছু করার। আলহামদুলিল্লাহ দোয়া করেন, মাসখানিক পরে খবর নিয়েন যে এটা শুরু করতে পারলাম কিনা। 262 একর জমির উপরে নিউ ইয়র্কে একটা এটাকে বলে চার্চ, ওরা বিক্রি করে ফেলছে, আমি দেখে আসছি। তো ওই টাকা আলহামদুলিল্লাহ জোগাড় হয়ে যাচ্ছে বলে মনে হয়, 150 কোটি টাকা বাংলাদেশি টাকা, এটা বেশি না। ওদের ক্রেতা নাই, মুসল্লিও নাই, ক্রেতাও নাই। তো ওইটা আমি ঘুরে ঘুরে দেখলাম, বিশাল। তার ওইখানে যদি ওইটা করতে পারি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ইসলামিক সেন্টার হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। তো আমি আপনাদেরকে বলবো এই দিকেও আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আর আপনাদের সময় নিচ্ছি না, কারণ আমি তো বুড়া মানুষ, আবার দাড়ি কমা ছাড়া কথা বলার অভ্যাস, বললে তো সমানই বলতে পারবো। অর্থ হোক আমরা নেটওয়ার্কের কারণে মনে হচ্ছে মোহতারামের কথাগুলো শুনতে পাচ্ছি না। আমরা কয়েক সেকেন্ড দেখে আমরা ইনশাআল্লাহ সামনে বাড়বো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধাভাজন শেখ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। মুহতারামকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি জাযাকাল্লাহু খাইরান ওয়া আদামাহুল্লাহু বিসসিহহাতি ওয়াল আফিয়া ওয়া আতারাল্লাহু উমরাহ। আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন
এবং তার হায়াত মধ্যে বরকত দান করুন এবং তার খিদমাকে কবুল করুন। আসলে মুহতারাম আরো আলোচনা করলে আমাদের কাছে আরো ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং তার বক্তব্যগুলো কান্নাহা দুরাল মণিমুক্তা ন্যায় কথাগুলো তার মুখ থেকে নিঃসৃত হচ্ছিল। তো আসলে প্রত্যেক অঙ্গনের দায়ীদের জন্যই তিনি হচ্ছেন মডেল। আমরা আহ্বান রাখবো প্রত্যেক দায়ী ভাইদেরকে যে মুহতারামের এই কথাগুলোকে সামনে রেখে আমরা দাওয়াতি কার্য পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তৈরির কারিগর শাইখুল হাদিস ডক্টর আল্লামা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আমাদের সকলের শ্রদ্ধেয়, আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মুহতারামকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। শোনা যাচ্ছে? জি জি মুহতারাম, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত দাওয়া পদ্ধতি অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল শিরোনাম সেমিনারের সম্মানিত সভাপতি, আমার স্নেহভাজন তামিরুল মিল্লাত মাদ্রাসার কৃতি সন্তান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুর রহমান। আজকের এই আলোচনায় এতক্ষণ আমরা যারা আলোচনা শুনছিলাম, হাজারো লক্ষ আলেমের উস্তাদুল আসাতেজা, বিশ্ববিখ্যাত স্কলার, ইসলাম স্কলার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরি মাদ্দাল্লাহুদিল্লাহু উপস্থিত রয়েছেন। এখানে আমাদের মালয়েশিয়াতে যে ইউসুফ ভাই, আমার সাথে পরিচয় হয়েছে মালয়েশিয়াতেই, বাংলাদেশেও পরিচয় ছিল, যদিও উনি ভুলে গিয়েছেন, সেই ভাই সেখানে আছেন। সাথে সাথে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, আমাদের রফিকুল ইসলাম ভাই সবসময় বলে থাকি ওনার কথা, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনারা অস্ট্রেলিয়াতে পালন করছেন ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রচারের জন্য। তিনিও আজকে এখানে চেহারা দেখতে পেয়ে খুব মনের কাছে আনন্দ লাগছে সেখানে। সাথে সাথে আমার খুব প্রিয় শিষ্য আশেক, যে আমার সাথে কথা হয়েছে সেখানে, সে জাপানে আছে, তামিরুল মিল্লাতের কবি ইউজপ্তি কাসিরুল মুলাজামা বলতে যাকে বোঝা যায় সেই মানের একজন ছাত্র ছিল। বিশেষ করে আজকের যিনি মডারেটর, আমার খুব প্রিয় শিষ্য এবং স্নেহভাজন মাওলানা মোহাম্মদ ইসমাইল আল মক্কি। সে বাংলাদেশে মক্কি নামে সে নিজে পরিচিতি লাভ করে, এই জন্য মক্কি আমি বললাম সেখানে। তবে যারা যারা বাংলাদেশ থেকে গিয়ে মাদানী আর মক্কি পরিচয় দিচ্ছে তাদেরকে বলবো যে বাংলাদেশি পরিচয় দিতে, তাহলে মানুষ বুঝবে যে বাংলাদেশ থেকে এসে এরা স্কলার হয়েছে এবং দিনের দাওয়াত দিচ্ছেন। আমাদের প্রধান অতিথির আলোচনার থেকে তো এই কথাটাই বেরোয় আসছে, নিজের পরিচয়ে আমি কি করতে চাচ্ছি সেটা আসলে দেখা দরকার সেখানে। আসলে উস্তাদ আলোচনা করেছেন, উস্তাদের আলোচনার পরে আমি খুব ভালো কিছু বলতে পারবো, আমার কাছে সেরকম কোনো সম্বল নেই, আর আমরা খুব ভালো আলোচকও নয়। তবু যেহেতু এখানে আলোচনায় আসছে কিছু কথা বলতে হবে, সেই জন্য কথা বলছি। আরো যারা আসছেন পরে আলোচনা করবেন সেখানে। যে কথাটা আমার উস্তাদ বলেছেন সেখানে, যে আসলে দায়ী, এখানে চারটি জিনিস আমাদের খেয়াল করা দরকার। এই যেখানে দাওয়াত আসছে সেখানে চারটি জিনিসকে সেখানে আগে বোঝা দরকার। একজন হবে দায়ী, যিনি মানুষকে আহ্বান করবেন। একজন হবে মদউ, যাকে আহ্বান করা হচ্ছে। আর একটা হচ্ছে অঞ্চল, যেহেতু স্পেসিফিক অঞ্চল আছে, একটা অঞ্চলের গুরুত্ব রয়েছে। আর হচ্ছে সেখানে বিষয়টাকে, কোন বিষয়ে আমি দাওয়াত দিব সেখানে। এই চারটি বিষয় যদি পরিষ্কার থাকে তাহলে দায়ী তার জায়গা থেকে কিছু ভূমিকা রাখতে পারবে সেখানে। দায়ীর ক্ষেত্রে আসলে যারা কোরআন এবং হাদিসে জ্ঞানে সমৃদ্ধ তারাই মূলত দায়ীর ভূমিকা পালন করতে পারবে। কারণ আল্লাহ রসুল বিদায় হজে যে দুটো জিনিস আমার জন্য রেখেছে, আমাদের জন্য রেখেছেন, সেটা কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যাদের অগাধ জ্ঞান রয়েছে, যারা এখানে পাণ্ডিত্য অর্জন করছেন, তারাই মূলত দায়ীর ভূমিকা পালন করবেন। এটা সে বাংলাতে করুক, ইংরেজিতে করুক, যে কোনো ভাষাতেই সে করুক না কেন, যদি তার সে জ্ঞান চলে আসে তাহলে তার জ্ঞানের দাবি হিসাবেই সে মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যস্ত থাকে সেখানে। আমরাও দেখেছি যারা ভালো শিল্পী,
কোথায় অনুষ্ঠান পাইলেই সে কিছু গান গাইতে চায়, এরকম ভালো আলোচক যারা কোথায় সুযোগ পেলেই সে আলোচনা করার জন্য। আজকে আমাদের প্রধান অতিথি, ওনার তো সময় নেই, এরপরে কত মানুষ যে আছে আমাদের কাছেও বলো যে হুজুরকে একটু পাওয়ার সুযোগ আছে কিনা। আসলে আমরাও তখন ব্যস্ত হয়ে পড়ে যে উস্তাদকে কিভাবে পাওয়া যায় সেখানে। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই মর্যাদা দিয়েছেন কোরআন হাদিসের সেই জ্ঞান থাকার কারণে। আমার কাছে খুব ভালো লেগেছে যে আমেরিকার মতো জায়গায় উস্তাদ নিচ্ছেন। আমরা গরিবরা যদি কোনো সহযোগিতা লাগে, আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে উস্তাদকে সহযোগিতা করব, সাথে সাথে দোয়া করব আল্লাহ তাআলা যেন এটা একটা পর্যায় পর্যন্ত উস্তাদকে সুস্থ রাখেন এবং সেই খেদমতটা যেন মানুষের কাছে পৌঁছার মতো ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। আমি আশা করি এবং আমরা আশা করি যে উস্তাদ সেই কাজটুকু করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আমাদের এই মুরব্বির জন্য, আমিন। যে দায়ী, মদউ এবং এলাকা, মওদু, এই ব্যাপারে আমার কথা। দায়ীর ব্যাপারে আমি কথাটা একটু বলে শেষ করলাম। মদউ কারা, এখানে যেহেতু স্পেসিফিক আলোচনা আছে, বাংলাদেশের আমাদের আশেকের আলোচনা, মৌলানা আশেকের আলোচনা শুনেছি যে আসলে জাপানের যে পদ্ধতিতে আলোচনা করা হবে বাংলাদেশে কিন্তু সেই পদ্ধতি নয়। আবার লন্ডনে যেভাবে হবে সেটা আবার পাকিস্তানে চলবে না, পাকিস্তানে যেভাবে চলবে সেটা ইন্ডিয়াতে চলবে না। এই জন্য প্রত্যেক এলাকার মুফতি হতে গেলে কিন্তু তার এলাকার রীতি, এলাকার নিয়ম নীতি, কালচার, এগুলো তার জানতে হয় সেখানে। সেই দৃষ্টিকোণ থেকে যারা এই সমস্ত জায়গাগুলোতে রয়েছেন, তারা যারা দীর্ঘদিন যাবৎ সেখানে আছে, তারা হয়তো কোন কথাটা সেখানে খুব বেশি প্রয়োজন সেটা তারা তুলে ধরতে পারবেন। আমরা বাইরে থেকে হঠাৎ করে কোন দিক থেকে কি আলোচনা করব সেটা নয়। এই জন্য যারা যে এলাকায় রয়েছেন তারা সেই এলাকায় কোরআন এবং হাদিসকে যেভাবে যুক্তি সহকারে উপস্থাপন করা যায়, কোরআন একটা আধুনিক এবং সর্বশেষ জ্ঞানের কিতাব, যার পরে আর কোনো জ্ঞান আসার কোনো সুযোগ নেই। ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যারা স্কলার রয়েছেন তারা সেটাকে যুগ উপযোগী যুগের ন্যায়, কল কারখানা যেখানে রয়েছে, আজকে আইসিটির যুগ রয়েছে, তারপর ইলেকট্রিক মিডিয়ার যুগ রয়েছে, সেই ক্ষেত্রে কোরআন ভূমিকা কিভাবে রাখতে পারে সেই ভূমিকা অবশ্যই তারা অগ্রগামী ভূমিকা পালন করবেন সেখানে। তবে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি বিষয় পরিষ্কার করে বলে দিয়েছেন। একটা হচ্ছে আমি ডাকবো কোন দিকে, ইলা সাবিলিল্লাহ, এটা পরিষ্কার। আমার ডাকার যে বিষয়বস্তু হচ্ছে সেটা আল্লাহর রাস্তার দিকে আমি ডাকবো। এই ক্ষেত্রে তাকে আল্লাহমুখী কিভাবে করা যায়, শরীয়তের ফরজ বিধানগুলা কিভাবে আমল করানো যায়, ওয়াজিবগুলা কিভাবে আমল করানো যায়, রাসূলের সুন্নতের দিকে তাকে কিভাবে অগ্রসর করা যায়, সেই বিষয়টা কি করতে হবে, তুলে ধরতে হবে। এটা হচ্ছে তার মওদু এবং আলোচ্য বিষয়, যে ইলা সাবিলিল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে যে বিল হিকমা। এখানে যারা আছেন প্রত্যেকেই বড় আলেম, বিশেষ করে উস্তাদ সেখানে আছেন যেহেতু এখনো। বুখারীর কিতাবুল ইলম এবং 16 নম্বর যে বুখারীর যে নুসখাটা আমাদের কাছে আছে সেটার কিতাবুল ইলমের 16 নম্বর পৃষ্ঠায় সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে বলা হয়েছে কুনু রব্বানিয়িনা। কুনু রব্বানিয়িনার সেখানে 4টা ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে হুকামা, উলামা, ফুকাহা, 3টা শব্দ এখানে বিশ্লেষণ করা হয়েছে। যিনি দায়ী আল্লাহর ভূমিকা পালন করবেন সে হইতে হবে হুকামা, হাকিম হইতে হবে, প্রজ্ঞাশীল হইতে হবে, তার কথার মধ্যে জ্ঞান থাকতে হবে, তার কথার মধ্যে সেই ধরনের প্রজ্ঞা থাকতে হবে যে মানুষ তার কথার প্রতি আকৃষ্ট হয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, আজকে আমাদের যিনি প্রধান অতিথি উনি যখন আলোচনা করে একজন লোক আলোচনা শুনতে না চাইলেও মন চায় উস্তাদের কথাগুলো শুনি, এটা ওনাদের প্রজ্ঞা, এটা হাকিম। দ্বিতীয় যেটা হচ্ছে উলামা, মানে আল ইলম বিল কিতাব ওয়াস সুন্নাহ, ইলম তার অর্জন করতে কিতাব এবং সুন্নাত থেকে, কোরআন এবং হাদিস থেকে। এই ক্ষেত্রে মূলত সোর্স অফ দাওয়া হচ্ছে মূলত 4টি এখানে আছে, যে দুটো আমরা বললাম যে কোরআন হচ্ছে তার সোর্স, উৎস, দাওয়াতের মূল উৎস হচ্ছে কোরআন থেকে নিতে হবে, দ্বিতীয় হচ্ছে সুন্নাত থেকে। এখানে আরেকটা আছে, পূর্ব উত্তরসূরিদের যে সমস্ত আসলাফ ছিলেন, এটা কওমি মাদ্রাসায় আলোচনা হয়, আমরা আলোচনা করি না, কিন্তু এটা আলোচনার একটা বিষয়, যে পূর্ব উত্তরসূরি যারা ছিলেন, এটা সাহাবায়ে কেরাম হতে পারেন, সাহাবায়ে কেরামের পর তাবে তাবিঈন হতে পারেন, তাবে তাবিঈন হতে পারেন, এরপরও যুগে যুগে যে সমস্ত শ্রেষ্ঠ মনীষীরা গিয়েছেন তাদের দাওয়াতে কিভাবে করেছিলেন সেখান থেকে আমরা উৎস নিতে পারি। এই ক্ষেত্রে ইমাম আইম্মায়ে কেরাম যারা রয়েছেন তাদের ইজতিহাদ তারা কিভাবে করেছেন এবং তাদের কি অভিজ্ঞতা ছিল দাওয়াতের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনী পড়া। আজকের ছেলেরা কোনো জীবনী পড়ছে না। একজন বড় দায়ীর জীবনী তার পড়া দরকার, সে কিভাবে সে দাওয়াতি কাজ করেছে এবং কি কি অসুবিধাগুলো সে সামনে তার এসেছিল, কি কি সমস্যাগুলো সে সম্মুখীন হয়েছিল এবং কিভাবে সেই সমস্যাকে তিনি উত্তরণ করেছেন, কিভাবে সেই সমস্যাটাকে মানুষের সামনে সহজ করে তুলে ধরেছেন, সমাধান দিয়েছেন, এগুলো আজকে আমাদের ছেলেরা বা আজকের লোকরা পড়তেছে না। শুধুমাত্র
কিছু পড়াশোনা করে আমি খুব হাসি মাঝে মধ্যে, দাখিল পাস করেছে সে মুফাসসির কোরআন আল্লামা হয়ে গেছে। দাখিল পাস করে আল্লামা হয়ে গেলে ও কামিল পাস করে ফেকা পরে ওর নামের আগে কি লাগানো হবে ও নিজেই জানে কিনা সন্দেহ সেখানে। এই ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা থাকা দরকার, একটা সীমানা থাকা দরকার যে আমি কতটুকু বলতে পারবো, কতটুকু আবার জ্ঞানের গভীরতা আছে। ফলে অনেক মানুষ ইসলামকে হালকাভাবে দেখতেছে, সে অনেক কথা এমন বলে ফেলে যে কথাটা গ্রহণযোগ্য না, অথবা তার বয়সে সেটা কোলায় না। আমাদের আজকে প্রধান অতিথি যেভাবে কথা বলতে পারবেন আমরা সেরকম বলতে পারবো না, আমাদের যেটা জুনিয়র আছে সেরকম বলার অভিজ্ঞতা আমাদের নেই। এখানে মূলত অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য বলা হয়েছে সেখানে। আমি এই জন্য 4টি উৎসকে সমানভাবে, কোরআন হাদিস তো অবশ্যই লাগবে 2টি, তারপরে পূর্ব উত্তরসূরিদের যে তাদের দিক ইতিহাস আছে সেই ইতিহাস থেকে দাওয়াতের দিকগুলো নিয়ে আসতে হবে, এবং আইম্মায়ে কারাম মুজতাহিদিন কারাম যারা রয়েছে তাদের থেকে নিয়ে আসতে হবে। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথার মধ্যে এটাই বেশি আসছে, হুকামা উলামা ফুকাহা হইতে হবে। যিনি দাওয়াতের কাজ করবেন সে ফকে অর্থাৎ ইস্তেমবাতের যোগ্যতা থাকতে হবে। দুনিয়াতে যে সমস্ত সমস্যা সবটি এক জায়গায় জমা হয়ে রয়েছে না, অনেক সমস্যাই হচ্ছে। যেমন এখন এই লকডাউনের সময়ে অথবা করোনার সময় এমন কিছু সমস্যা হয়েছে, যেমন হাদিসের মধ্যে পরিষ্কার থাকলেও যে মানে নামাজের মধ্যে তারাসু লেগে লেগে দাঁড়াও, কিন্তু এখন আমরাই বলতেছি না একটু ফাঁক ফাঁক করে দাঁড়ান। তারপরে এরকম মসজিদে যাওয়ার ব্যাপারে কথা ছিল, এখন অনেকেই বলতেছে ঠিক আছে যেহেতু জনসমাবেশ সেখান থেকে সরে থাকতে হবে, যে কথাগুলা চর্চা হচ্ছে এবং ইসলামের সমর্থন করতেছে, কিছু কিছু ক্ষেত্রে সমর্থন আছে। এই বিষয়গুলো আসলে ফকিহ যারা হবেন তারাই তো মূলত এটা মানুষের তুলে ধরতে পারবেন। এই জন্য যিনি দায়ীর ভূমিকা পালন করবে তার প্রথমত হাকিম হুকামার অন্তর্ভুক্ত হতে হবে, আলেম ওলামার অন্তর্ভুক্ত হতে হবে, ফকিহ ফুকাহার অন্তর্ভুক্ত হতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমাদের প্রধান অতিথি বলছেন যে আসলে আল ইলমু বিত্তাআল্লুমে, ইলম শিক্ষা গ্রহণের মাধ্যমে আছে। কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, পড়তে হবে সেখানে। আজকের এই সমাজে আমি তো শিক্ষকতা করি, আমি তামির মিল্লাত মাদ্রাসায় ওই মানের ছাত্র পেয়েছি যারা বারিন্দায় হেঁটে গেলেও সময়টা লস হতো, বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় পড়তো। আর এখন এমন কিছু আছে যে খুব গাঢ় ধরে এনেও তাকে কতটুকু পড়ানো যায় কিনা সেই ব্যাপারে সে সন্দিহান থাকে সেখানে। এই জন্য পড়ার পরিবেশটা তৈরি করতে হবে দায়ী সৃষ্টির ক্ষেত্রে, এবং তাদেরকে সঠিক কোরআনের শিক্ষা দিতে হবে, সঠিক দাওয়াতে মানে কিভাবে প্রজ্ঞাশীল হতে পারে সেটা দাওয়াতের কাজ তাকে শিখাতে হবে। সাথে সাথে যে সমস্ত বিষয়গুলো আমাদের এখন এই স্পেসিফিক এরিয়া দেওয়া দরকার, সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস চিন্তা করি। যেমন এখানে পিছনে একদিন আমি বলেছিলাম যে মানুষের প্রতিবেশী 3 প্রকারের প্রতিবেশী হয়ে থাকে সেখানে। একটি প্রতিবেশী হচ্ছে তার অমুসলমান প্রতিবেশী, এটা তার প্রতিবেশী থাকতে পারে। এটা আমাদের বাংলাদেশে যদি কথা বলে যে অমুসলমান প্রতিবেশী, বাংলাদেশে সম্ভব না, কিন্তু যারা আছেন এখানে আমাদের আজকে সভাপতি আমাদের রফিকুল ইসলাম ভাই সহ আরো যারা বিদেশে আছেন তারা বুঝতে পারে যে তার প্রতিবেশী পাশের বাড়ি হয়তো অমুসলমান, তার সাথে আমার কিভাবে দাওয়াতি কাজ করতে হবে। প্রতিবেশী হিসাবে যে সমস্ত অধিকারগুলো আছে সেই অধিকারগুলো অবশ্যই তাকে সুযোগ দিতে হবে, তার পক্ষ থেকে সেগুলো করতে হবে। এটাই তার জন্য বড় দাওয়াতি কাজ, সে একসময় চলে আসবে। ভারতের ব্যাপারে কথা আছে, আমার কাছে একজন বলেছে যে বেশ কিছু লোক মুসলমান হয়েছে এই জন্য যে একজন মুসলমানকে যেভাবে সুন্দর করে গোসল করায়, কাপড় চোপড় পরিধান করে সাদা সুন্দর কাপড় পরিধান করানোর পর আতর সুরমা দিয়ে তাকে যেভাবে যত্ন করে কবরের মধ্যে রাখে, এটা যখন একজন অমুসলমান হিন্দু বা মুশরিক দেখলো বা দেখছো ওদের লাশকে কত সুন্দর করে যত্ন করে রাখে, সুতরাং ওদের ধর্মই হচ্ছে আসলে ঠিক এবং এই ট্রু। সুতরাং এটা কি করতে হবে, এই যে ইসলামের কালচারটা ওই অমুসলমান হওয়া সত্ত্বেও সে প্রতিবেশী হিসাবে তার সাথে আমার এই আচরণ তুলে ধরতে হবে। 2 নম্বর প্রতিবেশী হচ্ছে যে সে মুসলমান প্রতিবেশী, সে মুসলমান প্রতিবেশী, তো মুসলমান হিসাবে কিছু অধিকার তার আছে, আবার প্রতিবেশী হিসাবে যে অধিকারগুলো আছে সেটিও তার আমল করতে হবে। অটোমেটিকলি সে মুসলিম যদি নামকে অস্তে থাকে সে আমার দিকে এগিয়ে আসবে, ইসলামের দিকে এগিয়ে আসবে। তৃতীয়টা হচ্ছে অমুসলমান মানে প্রতিবেশী এবং সে মুসলমান এবং আত্মীয়। সেখানে যদি এটা হয়ে থাকে, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই সাধারণ সামান্যতম ইসলাম সম্পর্কে তারা ধারণা রাখে না এবং রাখতেও চায় না, উল্টাপাল্টা করে। এইটা বাদ দিয়ে আমরা অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়েছি। অথচ কোরআন আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এবং তোমাদের পরিবার পরিজন। এই ক্ষেত্রেও আমাদের কিন্তু আসলে অনেকটা পিছুটান রয়েছে সেখানে, যে আমরা পরিবারের সদস্যদেরকে, আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে, আত্মীয় স্বজনের সাথে যাদের সম্পর্ক তাদেরকে বাদ দিয়ে অনেক দূরের দিকে গুরুত্ব দিচ্ছি।
এই ক্ষেত্রে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই 3 ধরনের প্রতিবেশী, এখন যে যে দেশে অবস্থান করছে সেই হিসাবে আপনার প্রতিবেশীকে নির্বাচন করে আপনি সেই দাওয়াতি কৌশল যদি ব্যবহার করেন, তাহলে আশা করা যায় এই নির্দিষ্ট এরিয়াতেও আমাদের যে ভাইরা রয়েছেন, যারা ইসলামিক স্কলাররা যারা রয়েছেন, তারা অবশ্যই ভূমিকা পালন করতে পারবেন। আজকে মৌলানা আশিক সে বলল যেখানে মানে কয়েকজন মাত্র হাতে গোনা মুসলমান ছিল, কিন্তু আমাদের মুসলিম ভাইদের আচার আচরণের কারণে তাদের কথার সাথে এখন সেখানে মানে সেই জাপানেরও বেশ জাপানিজও সেখানে ইসলাম গ্রহণ করেছে, সেটা তাদের আচরণের কারণে। আমি আজকে দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল, যেটা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যে আয়োজন করেছে, তাদের কবুলিয়ত কামনা করছি। তারা যে দিনের খেদমত করছেন, আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করো। আমাদের মতো দুর্বল লোকদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে বা এই সমস্ত আলোচনায় দাওয়াত দিয়ে তারা আমাদেরকে দেশের সামনে, দেশের পৃথিবীর বিশ্বের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে যারা আলোচনা করেছেন এবং সামনে যারা করবেন, তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আমার স্নেহভাজন মডারেটর অনেক কষ্ট করছে, কাজ করছে সেখানে, এদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থতা, জ্ঞান এবং সর্বদিক থেকে যেন তাদেরকে মানে জ্ঞানে সমৃদ্ধ করেন, সেই আশা রেখেই আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক ওয়া আদামাকাল্লাহু বিস-সিহহাতি ওয়াল আফিয়া ওয়া আতাআল্লাহু রাকা ইয়া শাইখানাল মুহতারাম। আমরা মুহতারামকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের শায়েখ শ্রদ্ধাভাজন ওস্তাদকে অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুহতারামের হাজারো ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানে সুন্দর আলোচনা করেছেন, যা আমাদের সকল দায়ীদের জন্য এই আলোচনাটি মাইলফলক হয়ে থাকবে এবং আমরা সকলে এই আলোচনা গ্রহণ করে সামনে পথ চলতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এই পর্যায়ে প্রধান আলোচকের বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন সিএসই ডিপার্টমেন্ট, সাউথ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত পরিচালক এবং দূরের এবং কাছের যারা আজকে প্রোগ্রামের সাথে শরীক হয়েছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবার প্রতি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথমে আমি আমার মাবুদের দরবারে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদেরকে তার অগণিত নেয়ামতের মাধ্যমে এই পৃথিবীর জীবনে সুস্থ সাবলীল ভাবে চলার যাবতীয় উপকরণ দান করেছেন, যিনি বিশ্বব্যাপী এই মহামারীর চ্যালেঞ্জিং সময়ে পরিক্রমার সাথে সাথে জীবনকে সাজাবার, সময়কে সঠিক ব্যবহার করে নিজেকে ইসলামের আলোকে বিনির্মাণের উপলব্ধির স্বচ্ছ চেতনা দান করেছেন। আমি আজকের এই প্রোগ্রামের মডারেটর বা পরিচালক যিনি, তার মাধ্যমে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত এবং ভাগ্যবান মনে করতেছি এই প্রোগ্রামে উপস্থিত যারা আছেন, বিশেষ করে উলামা ইকরাম, আমাদের উস্তাজুল আসাতিজা, আমাদের মাথার তাজ আল্লামা কামালউদ্দিন জাফরি হুজুর হাফিজাহুল্লাহ, যারা সামনে আমি নিজেকে ছাত্র হিসেবে সবসময় মনে করি, আল্লাহু বারিক ফি হায়াতি, এবং আমাদের সামনে এখানে আছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ ভাই, আমাদের আরেক ইউসুফ ভাই আছেন মালয়েশিয়া থেকে, আমার অত্যন্ত বন্ধুবার এবং শ্রদ্ধেয় আমাদের জনাব মঞ্জুর এলাহি সাউথ কোরিয়া থেকে উনি আছেন, আমাদের ইমাম আবু হামিদ মোহাম্মদ আশিকুল্লাহ টোকিও থেকে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ড থেকে আছেন আমাদের আব্দুর রহমান ভাই, ব্যারিস্টার আব্দুর রহমান ভাই। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনা যেটা দেওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল। তো প্যাসিফিক অঞ্চল বলতে আমাদের অঞ্চলটাকেই বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এই সাইডটাকেই বিশেষ করে কভার করে। তো আমি প্রথমে ভেরি হাম্বল টু সে সামথিং ইন দিস ভেরি নলেজেবল অ্যান্ড
propitiate speakers, in particular Kamaluddin Jafuri and Abu Yusuf Bhai. Yusufain আমি বলবো, শেখ আবু ইউসুফ, বাংলাদেশ, মালয়েশিয়া। তো আমি যেটা অস্ট্রেলিয়া, আমি ওইদিকে যাব না দাওয়ার, অস্ট্রেলিয়ার দাওয়ার কিছু অ্যাক্টিভিটি আপনাদের সামনে শেয়ার করতে চাই। প্রথম পয়েন্টটা যেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই যে মোস্ট স্কলার, অ্যাকর্ডিং টু দ্য স্কলার জমহুর উলামা, তারা যেটা বলেন যে দাওয়া ইজ অ্যান অব্লিগেশন and dawa is like a visa that allows us to live in the western society. আমরা যারা ওয়েস্টার্ন সোসাইটিতে আছি, দাওয়াটাই হলো আমাদেরকে এন্ট্রি করার একটা ভিসা। সুতরাং এই ভিসাটাকে আমাদের সাথে রাখতে হবে। এই ভিসা যদি হারিয়ে যায়, ইমানের সাথে আমার এই দাবি থেকে আমি বিচ্যুত হয়ে যাব। আর এই দাওয়াটাকে আমাকে কখনো আমরা যেন কখনো মানে আন্ডার এস্টিমেট না করি। এটা এমন একটা গ্রেটেস্ট ওয়ার্ক, যে কাজটা আমাদের করছেন সবচেয়ে এই পৃথিবীর বেস্ট রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো মানুষ এই পৃথিবীতে আর কখনো আসবেন না, যিনি যার থেকে পৃথিবীর প্রায় 150 কোটি মুসলমান সকলেই বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির শ্রেষ্ঠ এই মহাপুরুষ। মহিমান্বিত জীবন ছিল বিশাল মহাসাগরের ন্যায় অতলান্ত। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটা অঙ্গনে, চিন্তা চেতনায়, প্রতিটি শাখা প্রশাখায় সকল সৃষ্টির জন্য যিনি রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিরা গুহ থেকে নবুয়তের যাত্রা যখন শুরু হলো, সেই যাত্রা মানে দাওয়াতের চলমান যাত্রা আজ পর্যন্ত বিদ্যমান এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। It is a legacy from our blood prophet Muhammad sallallahu alaihi wasallam, and it's time for us to create another legacy for the future generation. This is our duty, this is our responsibility. এখানে থেকে আমাদের সরে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত যারা দর্শক শ্রোতা এখানে আছেন, তা আমি বলবো যে দাওয়াটা হলো এটা কোনো অব্লিগেশন আমাদের জন্য, যে আমাদের ওস্তাদ কামালউদ্দিন জাফরি হুজুর বলছেন উম্মত, এটা উম্মত মুহাম্মাদি, উম্মত দাইয়া। সুতরাং আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব অস্ট্রেলিয়ার এই প্রেক্ষিতটা বলার আগে। এক্সাম্পলটা আপনারা জানেন, আমার এক্সাম্পলটা যখন আমি এরকম এক স্কলার থেকে শুনি তখন আমার নিজের পশম দাঁড়িয়ে যায়। সেটা হলো যে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এক ব্যক্তি দূর থেকে, গ্রামাঞ্চল থেকে, কেউ বলে অনেক দূর থেকে দৌড়ে আসছেন, ইয়াসা রাজুলুন ইয়াসা, দৌড়ে আসলেন, এসে বললেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো এই রসুলের, পয়গম্বরের, যাকে মেসেঞ্জার হিসেবে আল্লাহ পাঠাইছে। এই দাওয়াতের একটা দায়িত্ব, এত স্পিডে দৌড়ে আসলেন এবং তাকে যখন হত্যা করা হলো, এবং হত্যা করার পরে যখন তাকে জানানো হলো কিলা দুখুলুল জান্নাহ ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, তাকে যখন বলা হলো তুমি যাও কিলা দুখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও। তাহলে দেখেন, আমি এই পয়েন্টটা এখানে হাইলাইট করতে চাই যে দাওয়াতটা এটা হতে হবে কালচারের একটা অংশ, আমাদের রক্তের একটা অংশ, শিহরণ, আমাদের স্পন্দন, জীবনের স্পন্দনটা হতে হবে দাওয়াত। যখন তাকে বলা হলো জান্নাতে ঢুকে যাও, তখন তার প্রথম কথাটা কি ছিল? যে আলহামদুলিল্লাহ হওয়া উচিত, যেটা সূরা জুমারের শেষে পাই, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। তখন ওখানে কি বলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি কি বললেন? ওই ব্যক্তি বলল কিলা দুখুলুল জান্নাহ, যখন জানা বললো তখন বললে হায় হায় রে, আমি যদি এই দাওয়াতটা আবার দিয়ে আসতে পারতাম, কিলা দুখুলুল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আজকে আমাকে কিভাবে আমার রব আমাকে মাফ করে দিলেন, আমাকে সম্মানিত করলেন, এই দাওয়াতটা যদি আমি আবার সুযোগ পেতাম মানুষের কাছে দিয়ে আসতে পারতাম। সুতরাং এই দেখেন তার চেতনাটা, জান্নাতে যাওয়ার মুহূর্তেও কিন্তু সে দাওয়াতের এই উপলব্ধি, শিহরণটা তার দিল থেকে, তার কলিজার ভিতরে ঢুকে গেছে, রক্তের ভিতরে মিশে গেছে দাওয়াতটা। তাহলে এই জিনিসটা যদি আমরা ঢুকে যেতে পারি, তাহলে এইটাই হবে আমাদের জীবনের স্পন্দন। এটাই দরকার, আজকে কালচারের ভিতরে পরিবর্তন আনা দরকার। আমি এখন আপনাদের সামনে ছোট্ট করে অস্ট্রেলিয়ার একটা প্রেক্ষিত আপনাদের সামনে, যেহেতু আজকের আলোচনাটা প্যাসিফিক অঞ্চল প্রেক্ষিত, অস্ট্রেলিয়ায় আমরা ওয়েস্টে আছি, ওয়েস্টের একটা ডেমোগ্রাফিক সিনারিও সংক্ষিপ্ত ভাবে দেই। অস্ট্রেলিয়ার মুসলিম সংখ্যা হয়েছে 6 লাখের মতো, 6,04,000 মতো মুসলমান। লাস্ট সেন্সাস 2016 সেন্সাস অনুযায়ী 2.6% টোটাল পপুলেশনের, এবং এর ভিতরে যারা 40% বর্ন হয়েছে, বর্ন অ্যান্ড বট আপ ইন অস্ট্রেলিয়া, এই যে 600,000, 6 লাখের মতো যারা আছে, এবং বাকি যারা আছে 183 কান্ট্রি থেকে আমাদের মতো আসা লোক মাইগ্রেট করে এখানে আমরা এসেছি।
সুতরাং এই 183টা কান্ট্রি থেকে, তাহলে এখানে অস্ট্রেলিয়ান যদি আপনি দেখেন অনলি 36% অস্ট্রেলিয়ান মুসলিম, তারপরে আছে লেবানিজ, তারপরে টার্কিশ, আফগানিস্তান, বসনিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, বাংলাদেশ আছে এরপর থেকে 2.7% বাংলাদেশি মুসলিম ইন অস্ট্রেলিয়া, দেন ইরান, দেন ফিজি, দেন আদার্স। সো এই বাংলাদেশি যে 2.7% মুসলিম এখানে আছে, তার ভিতরে 55,000 থাকে সিডনিতে, এবং বাকিরা থাকে সারা অস্ট্রেলিয়া। আপনারা জানেন অস্ট্রেলিয়া একটা স্টেট মিলে অস্ট্রেলিয়া। সুতরাং এই অস্ট্রেলিয়ার এখন যেটা 2016 সেন্সাসের ভিতরে সবচেয়ে বিগেস্ট রিলিজিয়ন অ্যাকর্ডিং টু, এখানে দেখেন ইসলাম আছে, বুদ্ধিজম আছে, খ্রিস্টিয়ান আছে, জিউজম আছে, হিন্দুইজম আছে, শিখ আছে, অনেক আছে। কিন্তু আপনারা কি জানেন, এই জিনিসটা হয়তো অনেকেই আমরা জানি না, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রিলিজিয়ন হইলো নো রিলিজিয়ন, তাদের কোনো ধর্ম নাই। এই সংখ্যাটা সবচেয়ে বড়। সুতরাং এখানে বিশাল এক অপরচুনিটি, যাদের ধর্ম নাই, কিন্তু মানুষ একটা ধর্ম ছাড়া পৃথিবীতে বাঁচতে পারে না, তাদের একটা ধর্মকে। কিন্তু এই জায়গাটা, এই ভ্যাকুয়ামটা ফিল আপ করছে আজকে ইয়োগা। দেখেন সেখানে বিলিয়ন ডলারের ইয়োগা ট্রেনিং হচ্ছে, তারা মেডিটেশন হচ্ছে, মেডিটেশনের ভিতরে যাচ্ছে, তারা একটা ওয়ার্শিপের ভিতরে ঢুকে যাচ্ছে। দে হ্যাভ নো রিলিজিয়ন, বাট উই অ্যাজ এ মুসলিম ইট ইজ আর অব্লিগেটরি যে এই জায়গাটা আমাদের ফিল আপ করতে হবে। এই জন্য অস্ট্রেলিয়া এ পর্যন্ত প্রায় 30টার মতো অর্গানাইজেশন, বিভিন্ন 183টা কান্ট্রি থেকে যারা আসছেন, তাদের এই রিলিজিয়নটা তাদের কাছে পৌঁছানো দরকার। আমরা চেষ্টা করতেছি। আমরা যারা এখানে আসি তাদের ভিতরে আপনারা দেখবেন যে অস্ট্রেলিয়ার এই ডেমোগ্রাফিক মুসলিমের যে পপুলেশন, এর 40% কিন্তু ইয়াং। সুতরাং দিস ইজ এ বিগ অপরচুনিটি এখানে দেওয়ার জন্য, এবং তারা কিন্তু এডুকেশনালি কিন্তু অ্যাভারেজের চাইতে বেশি। দিস ইজ এ ভেরি গুড নিউজ যে অ্যাভারেজের চাইতে এখানে যারা ইয়ং এডুকেশন বর্ন অ্যান্ড বট আপ তারা বেশি। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? ওয়েস্টে, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং অন্যান্য ওয়েস্টের কথাটা যেটা বলতে চাই, যেখানে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন সূরা কাহাফের ভিতরে, আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্যটা কিন্তু এসে গেছে আমাদের ভিতরে, কিন্তু আমাদের কাজ হচ্ছে পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে এটাকে গ্রহণ করবে, ওয়া মান শাআ ফালিয়াকফুর। কিন্তু আমাদের ভিতরে এই পরিবর্তনটা, কালচারাল পরিবর্তন, এই ইসলামিক ইমানের পরিবর্তনটা আনতে হবে। আমাদেরকে আইডেন্টিফাই আওয়ার সেলফ অ্যাজ এ মুসলিম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এখানে কিন্তু আমাদের একটা বড় সমস্যা। আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে গেলে হীনমন্যতা আমাদেরকে কেঁপে জেকে বসে। আমি যে মুসলিম আইডেন্টিটিকে শো করতে চাই না ইন দ্য ওয়েস্ট। আনফরচুনেটলি এটা মুসলিম উম্মার সবচেয়ে বড় ডিজিজ। আমাদের রিফ্লেক্টটা, ইসলামটাকে মানে মুসলিম, কিন্তু ইসলামটাকে রিফ্লেক্ট করতে চাই না, ডিসেমিনেট করতে পারি না, প্রপাগেট করতে পারি না। এখানে কিন্তু একজন নন মুসলিম কোরআন, হাদিস, বুখারী, সিয়াসত এগুলো পড়ে ইসলাম আসবে না। তারা ইসলাম আসবে, আমাকে রিড করবে। দে রিড টু মি, দে রিড টু মুসলিম। কিন্তু আমরা মুসলিম আনফরচুনেটলি আমাদের কালচারটা, আমাদের এটিকেটটা, আমাদের বিহেভিয়ার, মুআমালাত, মুআশারাত ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই, যে পর্যায়ে গেলে একটা মানুষ ইসলামের ভিতরে আসবে। তারপরও আমি সুসংবাদ দেব যে আলহামদুলিল্লাহ কনভার্সন রেট এখানে প্রতি বছর অনেক নন মুসলিম এখানে চলে আসছে। আমাদের এখানে যে, আমি আরেকটু সময় নেব, আমি জানি না মডারেটর আমাকে অ্যালাউ করবেন কিনা, সেটা হলো যে আমাদের এখানে আমরা যারা বাংলাদেশিরা এই ফিলটা করছি, যখন আমাদের এই কাজটা এখানে দাওয়ার আন্দোলনটা ছড়াই দিতে হবে, এখানে দাঈ ইলাল্লাহর ভূমিকাটা পালন করতে হবে, এই ভিসাটা আমাদের নিতে হবে, যে ভিসা নিয়ে আসছি দাওয়ার একটা ভিসা। সুতরাং আমাদের ভিশনটা হবে রিলিজিয়াস ভ্যালুস এন্ড কালচার and need of the society, যেটা আমাদের আবু ইউসুফ ভাই হাফিজাহুল্লাহ উনি বলছেন যে কালচার, যেখানে আমরা আসি, ল অফ দ্য ল্যান্ড, রুলস অফ দ্য ল্যান্ড, কালচার অফ দ্য ল্যান্ড, এইটাকে আমাদের এই বাউন্ডারির ভিতরে আমাদের দাওয়াটাকে সরিয়ে দিতে হবে, মানুষকে মোটিভেট করতে হবে, সোশ্যাল কালচারাল ইনভলভমেন্টে থাকতে হবে, কালচারালি চেঞ্জ করতে হবে, কমিউনিটি বিল্ড করতে হবে, এবার ভিতরে ভ্যালুস এন্ড বিলিফটাকে ডেভেলপ করতে হবে। এই কারণে এখানে আমাদের একটা দাওয়া অর্গানাইজেশন আছে, আপনারা জানেন, ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়া সার্কেল। এই এজেন্ডা নিয়ে এখানে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ প্রতিটা স্টেটে আমাদের দাওয়া কাজ ছড়াই যাচ্ছে, এবং প্রতিটা স্টেটে এই দাওয়া কাজের জন্য আমরা এখানে অনেকগুলো উইং, আমরা এখানে রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড, এখানে সিকিউরিটি এসিক বলে, এসিএনসি বলে, যতগুলো বডি আছে গভর্নমেন্ট বডি, আমরা লিগ্যাল ওয়েতে, রেজিস্টার্ড ওয়েতে এখানে আমরা কাজ করতেছি। আমাদের ব্রাদারদের ভিতরে আমাদের উমান ডিভিশন খুবই স্ট্রংলি কাজ করতেছে। উমানদের ভিতরে ইয়াং মুসলিম ব্রাদাররা ইয়াংদের ভিতরে আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে দাওয়া কাজ ছড়াই দিচ্ছে। লিটল মুসলিমদের ভিতরে কাজ ছড়াই দিচ্ছে। ইমসা বলি, ইয়াং মুসলিম সিস্টার্স, তারাও এই কাজটা ছড়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা স্টেটের ভিতরে। এবং এই দাওয়া কাজটাকে আরো বেশি আপহোল্ড করার জন্য এই আমরা যেটা আমাদের হুজুররা বললেন, ওস্তাদ বললেন, যে আমাদের এখানে কিছু অ্যাভিনিউ
তৈরি করতে হবে, আমাদের কিছু ইসলামিক সেন্টার তৈরি করতে হবে। এই উপলব্ধি থেকে, এই অবচেতনার জায়গা থেকে আমরা প্রতিটা স্টেটে আমাদের ইসলামিক সেন্টার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা স্টেট আপনারা শুনলে মানে সুখবরটা দিতে চায়, সুখবর এইটা যদি আল্লাহ কবুল করেন ওইটাই সুখবর হবে। তারপরও দুনিয়ার দৃষ্টিতে বলতে চাই যে প্রতিটা সেন্টার এখন লিড করতেছে প্রতিটা স্টেটকে দাওয়ার ক্ষেত্রে। ইসলামের একটা নজরানা এখানে দেখাচ্ছে যে ইসলামিক এই দাওয়া অর্গানাইজেশনটা, এবং একই সাথে যেটা বলছেন আমরা ইসলামিক স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে আমরা নিয়ে আসতেছি। ক্যানবেরা ক্যাপিটাল সিটি যেটা, সেখানে আমাদের ইসলামিক স্কুল হয়ে গেছে, কলেজ লেভেলে চলে গেছে, এবং আমাদের আশা আছে এটা ইউনিভার্সিটি লেভেলে নিয়ে যাওয়া। আমাদের আল তাজকিরা ইনস্টিটিউট আমরা তৈরি করছি, কোরআনিক ইনস্টিটিউট, আলহামদুলিল্লাহ 450 স্টুডেন্ট এখানে হেফজ করতেছে। অস্ট্রেলিয়া বিশেষ করে ওয়েস্টে এই যে হেফজ করার জায়গা খুঁজে পাওয়া বড় কঠিন, যে কোরআনকে যারা বুকে ধারণ করে রাখবে। তাহলে এই কাজগুলো চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই কাজের জন্য আরেকটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে মিডিয়া। এই মিডিয়ার ফিল্টার দাঁড় করে আইপিডিসি বেতার আপনারা দেখবেন যে www.ipdc.com.au, এখানে গেলে ইসলামিক বেতার আছে, তারপরে ইসলামিক টিভি আছে। এই যেগুলো আমরা শুরু করছি, যাতে এখন সোশ্যাল মিডিয়া, এই মিডিয়াগুলো আমাদের হাতে নিতে হবে দাওয়া কাজের জন্য। দাওয়া কাজ শুধু বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন ডোমেইনে দাওয়াকে ছড়াই দিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি জাস্ট খুবই এক গ্লিমস আকারে আমরা বললাম যে অস্ট্রেলিয়ার আমাদের দাওয়ার প্রেক্ষিত, বিশেষ করে প্যাসিফিক অঞ্চলে প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু আমাদের যে সবচেয়ে বড় সমস্যা, আমাদের এখানে নাই আল্লামা হযরত কামালউদ্দিন জাফরি হুজুরের মতো লোক, আমাদের এখানে নাই ইউসুফ ভাইদের মতো লোক। সুতরাং এইসব লোক এখানে দরকার, যারা মানুষের ময়দান তৈরি হয়ে আছে, কিন্তু মানুষ দরকার, যে মানুষগুলা ওই চেতনা নিয়ে এই ধরনের কিছু পাগল দরকার, যে পাগলের মতো দাওয়াতকে নিয়ে ছড়িয়ে যাবে। এই মানুষগুলো আমাদের তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আহসানতা ইয়া শাইখানা, বারাকাল্লাহু ফিক ওয়া জাযাকাল্লাহু খাইরান। আমরা আজকে আমাদের প্রধান অতিথির কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেয়েছি। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মুহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারে সর্বশেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যারিস্টার আব্দুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআকে, যিনি ব্যারিস্টার ও সলিসিটর হিসেবে দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ড হাইকোর্টে। মুহতারামকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মডারেটর, আমাদের সম্মানিত উস্তাদ, সম্মানিত উস্তাজুল আসাতিজা, শেখুল হাদিস, আমার পিতৃতুল্য, যেহেতু আমি ওনার সন্তানের মধ্যে আমাকে লালন পালন করে বড় করেছেন তামিলাত মাদ্রাসায়, আমাদের ইউসুফ হুজুর হায়াহুল্লাহ হায়াতান তয়্যিবাহ। আরো যারা আছেন সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমি কথা শুরু করছি। যেহেতু সূর্যের সামনে অথবা চাঁদ যখন পূর্ণিমার চাঁদ থাকে, সেখানে তারাগুলো দেখা যায় না স্বাভাবিকভাবেই, যত বড় তারাই থাকুক। তো এখানে যে বিষয় যে কয়জন আছেন সবাই হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো, সেখানে আমাদের দুই একটা কথা এটা না দেখার মতোই। তারপর যেহেতু প্রোগ্রামের সৌন্দর্যের সাথে কিছু বলতে হয়, আলহামদুলিল্লাহ আমরা সকল মেহমানদের কাছ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলাম। নিউজিল্যান্ডে ইসলামের আগমন এবং ইতিহাস বেশি দিনের নয়, এবং বিশেষ করে বাংলাদেশি যারা আসছেন এখানে, এবং এখানে মুসলিম হিসাবে যারা এসেছেন, সেই ইতিহাসটা বলা যায় খুবই নতুন, বলা যায় 20 বছরও হয় নাই। আর ইসলামের ইতিহাস এখানে বলা যায় 1940 সাল থেকে শুরু হয়েছে, প্রায় 60 বছর। কিন্তু বাংলাদেশি মুসলমানদের ইতিহাস বলা যায় 20 বছরের মতো। তো এর মধ্যে আমরা জানি যারাই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যান,
প্রথমেই নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন, এরপরে সুযোগ থাকলে দিনের দাওয়াতি কাজ করেন। তো আমি এখানে প্রায় 10 বছরের মতো আলহামদুলিল্লাহ। তো এই 10 বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে আসলে এখানে অনেক মুসলিম আছেন, অনেক অনেক বাংলাদেশি আছেন, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে যে পরিমাণ মুসলিম, যাদেরকে মুসলিম সংজ্ঞায়িত করা হয়, সেটা যদি ধরা হয় তাহলে এই সংখ্যা খুবই নগণ্য, সেই সংখ্যা খুবই নগণ্য। এরপরে কালেকটিভলি কাজ করার যে প্রয়াস, সেটা আরো অনেক কম। আলহামদুলিল্লাহ এখন কিছু শুরু হয়েছে। তো যে সমস্যাগুলো আমরা সবাই ফেস করি, অনেকগুলো সমস্যা চলে আসছে। এই সমস্যাগুলো খুব গোড়ায় আমাদের মানে দেখা দরকার, যে এই সমস্ত প্যাসিফিক অঞ্চল বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে আসার সাথে সাথে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনই চাকরি করেন। যখন দুইজন চাকরি করেন তখন ঘরের যে সন্তানগুলো উঠতি বয়সের ইয়াং ছেলে সন্তান যারা আছে বা তাদেরকে কোরআন বা হাদিস কে শিখাবে? এরপরে এখানে এই সকল দেশে মসজিদের সংখ্যা নাই বললেই চলে। একটা মসজিদ আছে অনেক দূরে দূরে, এক একটা মসজিদ, এবং কোনো কোনো সিটিতে কোনো মসজিদই নেই। এবং নিউজিল্যান্ডে যেটা বললাম যে ইসলামের ইতিহাস খুবই অল্প সময়ের, সেখানে মসজিদ সংখ্যা খুবই নগণ্য। এরপরে রিসোর্সের অভাব, খুবই অভাব। আমরা যদি বলি যে কিছু কোরআন এবং হাদিস পাওয়া যাবে, একবারে মানে ফ্রেশ কোরআন যেটাকে বলি, তাফসির সহ কোনো, ইভেন ইফ আপনি যদি পুরো নিউজিল্যান্ডে খোঁজেন, অল্প কয়েকটা মসজিদ যেগুলো আমরা বিলি করেছি গত 2-3 বছর ব্যাপী, এই 2-3 বছর আগে কোনো একটা মসজিদে যদি আপনি একটা বাংলা তাফসির, বাংলা অনুবাদ সহ বই খুঁজে পাওয়া যেত না। তো এই হচ্ছে মানে এই অবস্থা। এরপরে ইসলামী সাহিত্যের অবস্থা তো আরো কঠিন। এখানে ইসলামী সাহিত্যের মানে বই যদি বলা হয়, কোনো জায়গায় কোনো বই পাওয়া যাবে না। এই হচ্ছে মানে বাস্তবতা, হচ্ছে নিউজিল্যান্ডের দিনের প্রচারের ক্ষেত্রে আমরা যেটা ফিল করছি। এরপরে এখানে এটা হচ্ছে নিজেদের মধ্যে। এরপর আমরা যারা মানে যারাই এখন আমরা বিদেশে আসছি, আমি যে কথাটা সবসময় সব আলোচনায় বলার জন্য চেষ্টা করি, যে আমাদের নিজেদের ইমান, নিজেদের সন্তানদের ইমান মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে এখানে। বিশেষ করে আমরা কেউ বাংলাদেশে থাকলে যেভাবে মানে আজানের শব্দ শুনতাম, কেউ আজানের শব্দ শোনার সুযোগ পায় না এখানে। শোনার সুযোগ পায় মানে দ্যাট মিনস মোবাইলে যদি শোনে সেটা, কিন্তু আজান যেটা মসজিদ থেকে আজান, সেই সব আজানের শব্দ কেউ শোনার সুযোগ পায় না। এরপর জুমার নামাজের দিন সবাই কর্মব্যস্ত, সপ্তাহের শেষ দিন সিরিয়াস বিজি থাকে সবাই। এবং আমার জানা মতে বলা যায় 60 থেকে 70% মানুষ মুসলিম যারা জুমার নামাজ পড়ার সুযোগ পান না কোরআনের মানে শুধুমাত্র সিস্টেমের কারণে। তো সেখানে আমাদের ডেফিনেটলি আমাদের ইমান বড় ঝুঁকির মধ্যে আছে। সেখানে আমাদেরকে কাজ করতে হয়, এবং মানে সেখানে আমাদেরকে দিনের দাওয়াত পৌঁছাইতে হয়, এবং তাদেরকে এই সিস্টেমের বিপরীতে নিয়ে এসে ইমানকে ঠিক রাখার জন্য চেষ্টা করতে হচ্ছে। এরপর স্কুলগুলোতে আমাদের ছেলেমেয়েরা যারা যাচ্ছে, প্রতিদিন 8 ঘন্টার মতো সময় তারা স্কুলে ব্যয় করছে। কোনো প্রতিষ্ঠানে শুরু থেকে মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো কলেজে তো একটা চ্যাপ্টারও নাই দিন শেখার জন্য। সেখানে নতুনভাবে যদি কোনো পিতামাতা তাদেরকে কোরআন এবং হাদিসের জন্য মানে চেষ্টা না করেন, কোনো পিতামাতা সিরিয়াস না হন, তাহলে ডেফিনেটলি সেই সময় ওই পরিবার অলরেডি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের কাছে আমরা এই দাওয়াতি কাজ করতে যে আমরা এরকম পরিবার পেয়েছি, যখন আমরা গিয়ে বলেছি যে মনে হচ্ছে মুসলিম নেই, দেখতে শুনতে মনে হচ্ছে মুসলিম নেই, আমরা যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললো যে ইয়েস ইয়েস, যে একটা কোরআন দেওয়া হলো, কোরআনটা দেখে বলি ইয়েস ইয়েস এটা আমাদের বাসায় আছে, এটা হচ্ছে আমার গ্র্যান্ডফাদার, সে মুসলিম ছিল। এই হচ্ছে তাদের ইতিহাস। মানে দ্যাট মিনস মুসলিম হওয়াটা হচ্ছে এখন ওই ফ্যামিলির একটা হিস্ট্রি অথবা স্টোরি, ওই পুরোটুকু হারিয়ে গেছে। এবং এখন তারা নিজেদেরকে কোনো ধর্মের অনুসারী মনে করে না, শুধু মনে করে যে তার বাবা মানে সে মানে সেটা আফগানিস্তান, পাকিস্তান থেকে আসছিল, এবং এরপরে মানে এখন আর সেই অবস্থায় নাই। এরকম একটা ঝুঁকির মধ্যে ইমানের মারাত্মক ঝুঁকির মধ্যে হচ্ছে বলা যায় যারা আমরা এই সকল দেশে আছি, তাদের অবাস্তব অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, সূরা আল-আনআম 82 নম্বর আয়াত।
আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। এখানে যারা আসছে আমরা যদি বলি ঈমান আনার পর তাদের ঈমানটা অত্যন্ত জুলুমের মধ্যেই মানে একাকার হয়ে গিয়েছে। বাস্তবতা পুরো দিকেই যদি বলা যায় ইসলাম বিরোধী পরিবেশ, চতুর্দিকে ঘর থেকে বের হলে ইসলাম বিরোধী পরিবেশ, সেখানে দিনের জন্য একটা পরিবেশ তৈরি করা নিঃসন্দেহে অনেক বড় কঠিন কাজ। আলহামদুলিল্লাহ এর মাঝেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাস্তবতা অনেক কঠিন, যেটা আমাদের ম্যাক্সিমাম আলোচকদের আলোচনায় এসেছে যে আমার পাশে যে প্রতিবেশী তার কাছে তো আমি দাওয়াত নিয়ে যেতে পারতেছি না। আমি জানি এই ভাইটা বাংলাদেশি, দেখা গেল তার বাস্তবতা হচ্ছে এটা সে এত বিজি, ইসলামের কথা বললে তার সময় নেই। এবং তার ছেলেমেয়েরা সকালে আমাদের এখানে মানে অস্ট্রেলিয়াতেও আছে কুমন বলে, ছেলেরা কুমনে পড়াশোনা করে, সকালে কুমনে মানে স্কুল থেকে আসে 4টার সময়, 3টার সময়, 4টার সময় কুমন, 4টা থেকে 5টা পর্যন্ত কুমন, এরপরে প্রাইভেট টিচার। সো তাকে ওই পরিবারকে কিভাবে দিনের পথে আনা হবে? এই হচ্ছে বাস্তবতা, যে তাদেরকে আমরা দিনের পথে আনবো। এই চ্যালেঞ্জগুলো এখন মানে আমাদের মানে যারা আমরা দিনের পথে কাজ করতেছি তাদের জন্য এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের কন্টিনিউয়াসলি উইকলি কোরআনের প্রোগ্রাম হচ্ছে, হাতে কলমে কোরআন শিখানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন কিছু মসজিদ হয়েছে, সেখানে মসজিদগুলোতে কোরআন শিখানোর ব্যবস্থা করা হচ্ছে, মক্তবের ব্যবস্থা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সংখ্যা বলা যায় খুবই মানে সংখ্যার অনুপাতে, যে পরিমাণ সংখ্যা মুসলিম সংখ্যা তার সেই সংখ্যার অনুপাতে খুবই অল্প। এটা যদি বলা যায় যে 2% বা 3%ও হবে না যারা এখন দিনের প্রতি প্রচেষ্টা চালাচ্ছেন। নিউজিল্যান্ডের মুসলিম সংখ্যা লাস্ট যে পরিসংখ্যান হলো তাতে 60,000-এর মতো, 60,000-এর মতো মুসলিম। এর মধ্যে আমাদের রফিক ভাই যেটা বলেছেন, আসলে নিউজিল্যান্ডে যারা রেসিডেন্সি হয় কতদিন পরে দেখা যায় যে ওনাদেরকে পেয়ে যান, বেশ মানে অস্ট্রেলিয়াতে চলে যায়। এবং এই সংখ্যাটা ব্যাপক, এই সংখ্যাটা একবার অল্প না, ব্যাপক সংখ্যা এটা। তো এটাও একটা চ্যালেঞ্জ যে যারাই এখানে আছে কিছু একটু ভালো অবস্থা হলে দেখা যায় যে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছেন। তো এই সকল অবস্থা এর মাঝে আলহামদুলিল্লাহ যেটা আমি বললাম যে আমাদের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে, আমাদের ভাইরা চেষ্টা করতেছেন, কালেক্টিভলি চেষ্টা করা হচ্ছে। আপনাদের কাছে দোয়া চাই যারা আজকে আলোচনা করেছেন। যেহেতু সভাপতির বক্তব্য, এটা বেশি বলার কিছু থাকে না, সবাই আলোচনা করেন, সভাপতি শুধু সমাপনী করবেন। তো আমি সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনারা যে সময় দিয়েছেন সেই সময়টুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং আমাদের যদি কোনো ইবাদত কবুল না হয় তাহলে যেন এই উসিলায় আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে যেন আবার জান্নাতে আমাদের সাথে আমাদেরকে যেন একত্রিত মিলিত হওয়ার তৌফিক দান করেন। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লামতু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাকে একটু টায়ার্ড মনে হচ্ছে, আমি 350 কিলোমিটার ভ্রমণ করে এরা মানে এখনো মানে আমি প্রোগ্রামে বসছি, এই অবস্থা এই জন্য হয়তো একটু টায়ার্ড মনে হচ্ছে। তারপর দোয়া করতে হবে এই দিনের কথা আমাদেরকে কবুল রাখতে, মানে সত্যিকার অর্থে কাজ করার তৌফিক দান করেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল্লাহু ইলাইক ইয়া গালি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে পুরো বিশ্ব জুড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা হবেন, আপনাদের সকলকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আমরা যারা দিনের পথে দাওয়াতি কাজের ভূমিকা পালন করছি এবং দায়ী রয়েছি, আমাদের সকলের জন্য আজকের এই আলোচনা, এই আয়োজন অনেক ফলপ্রসূ হবে এবং আমাদের দায়ীদের সামনের পথ চলার জন্য এই আলোচনাগুলো, এই আয়োজন অবশ্যই কাজে আসবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। আজকে যারা আলোচনা করেছেন, আমার পরম শ্রদ্ধাভাজন শেখুল হাদিস, হাজার হাজার লাখো লাখো আলেমের উস্তাদ, আমার একান্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ ওয়া রাআকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলোচক বৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুদূর মালয়েশিয়া থেকে ডক্টর আবু ইউসুফ সাহেব যুক্ত হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রধান আলোচক হিসেবে ছিলেন সুদূর অস্ট্রেলিয়া থেকে মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের প্রধান অতিথিকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেফাজতে রাখুন এবং আপনাদের হায়াত তয়্যিবা বাড়িয়ে দিন, এই দোয়া করছি। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলের সহিহ সালামত এবং সুস্থতা কামনা করে আজকের মতো এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।